খ্রিস্টপ্রভু যিশুতে সবাইকে জানাই জয় যিশু। আজকের আমরা আরও একটিবার পবিত্র শ্রী যীশু খ্রিস্টের কাছে আমাদের কিছু সময়, কিছু প্রার্থনা এবং কিছু কথা আমরা রাখতে পারছি। যারা লাইভ প্রার্থনায় আসবেন তাদের সবাইকে বারবার অনুরোধ করছি, আগামী শুক্রবার যে প্রার্থনা সভা আছে, যাতে সেই প্রার্থনা সভাতে যাতে আপনাদের নাম উল্লেখ করে প্রার্থনা করতে পারি, আপনারা দয়া করে আমাদের নাম অবশ্যই জমা দেবেন। আজকে আমরা ধন্যবাদ জানাই প্রভু যিশুকে, কারণ তিনি ছাড়া আমরা এই লাইভ প্রার্থনা হয়তো করতে পারতাম না। কারণ আমরা জানি যে আমাদের পশ্চিমবাংলায় এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন পরিস্থিতি অনুসারে ঝড় বৃষ্টি, বর্ষা এইসব হচ্ছে। আর এখন একটু বর্ষা অর্থাৎ বৃষ্টি এই মুহূর্তে কম আছে, আমরা প্রার্থনা করতে পারছি। জানি না আর কিছু মুহূর্তে কি হবে, কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা রাখি সবার জন্য, যাতে দয়াময় প্রভু যিশু সকলকেই তার আশীর্বাদে ধন্য করে এবং সকলকে আশীর্বাদ যুক্ত করে। তাই যারা প্রার্থনায় আসবেন সবাইকেই অনুরোধ করব, আপনারা আজকের এই লাইভ প্রার্থনা সকলের কাছে শেয়ার করবেন। আমরা বেশ কিছু মানুষের জন্য প্রার্থনা নিবেদন করব, এবং যারা আজকে আসবেন, অনেক সময় আমরা প্রার্থনায় নাম দিই লাইভ প্রার্থনা চলতে চলতে, তো আমরা কি হয়, আমরা সেই সময় নাম নিতে পারি না, বা নাম নিলে হয়তো সেই সময় আমরা প্রার্থনা করতে পারি না। তো আজকে প্রভু যিশু আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিয়েছে এই প্রার্থনাতে আসার জন্য। আর আমরা যারা আজকে এই প্রার্থনাতে আসব বা এসেছি, ঈশ্বর দয়াময় প্রভু যিশু যেন আজকের এই প্রার্থনায় সকলকে আশীর্বাদ করে। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব নামের মধ্য দিয়ে প্রার্থনা করার জন্য, এবং কিছু সময় আমরা তার কাছে রাখবো, সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে। আজকের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি সময় কাটাচ্ছি, যে সময় আপনাদের ডাইরেক্ট আমি নিজেকে আপনাদের কাছে রাখতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো আমি সেই জন্য পরিস্থিতি অনুসারে আমি আজকের প্রভু যিশুর একটি ছবি সামনে রেখে আমরা প্রার্থনা করতে চলেছি। আপনাদের যদি এই প্রার্থনায় অংশগ্রহণ করতে হয়, মাঝখান দিয়ে চলে যাবেন না, কিছুক্ষণ সময় আপনারা থাকুন, শুনুন এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন। আমি বিশ্বাস করি যে প্রভু আপনাদেরকে ধরে রাখবে এবং প্রভু যিশু আপনাদেরকে আশীর্বাদ যুক্তও করবে। তাই মাঝপথে প্রার্থনা চলে গেলে আমাদের কারোরই ভালো লাগবে না। ঈশ্বরের করুণা আমরা কখনোই পাবো না। ঈশ্বরের করুণা, দয়া, ভালোবাসা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদের সবাইকে প্রার্থনা করতে হবে। প্রার্থনাময় জীবন যদি আমাদের জীবনে না থাকে, আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসতেই পারে। এর গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারি না। প্রিয়জনেরা, যদি প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা আবার একত্রিত হতে পেরেছি, সেই প্রভু যিশুর কাছে প্রার্থনা করব যেন প্রভু যিশু আমাদের সকলকে তার করুণা ও তার ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে আগলে রাখে এবং প্রার্থনায় আমাদেরকে এক করে। সবাইকে জানাই জয় যিশু। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে আরেকটি বার আমাদের প্রার্থনা সকল অর্পণ করব। শেয়ার করবেন যাতে প্রার্থনাটি সকলের কাছে পৌঁছে যায়। আপনাদের উপস্থিতি প্রায় আমি পাই, এবং আপনারা যেভাবে আমাদের প্রার্থনা, আমাদের গান, আমাদের পাশে থেকে সহযোগিতা করেন এবং শেয়ার কমেন্ট করে আপনারা যেভাবে পাশে থাকেন, আপনাদের সবাইকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ করব। কারণ এখানে লাইক শেয়ারটা বড় কথা নয়, এখানে উপস্থিতি আপনাদের সব থেকে বড় কথা। কারণ আমরা প্রভুকে কিছুক্ষণের সময় হয়তো পাচ্ছি, তাই প্রভু যিশুর শরণাপন্ন হয়ে আমরা প্রার্থনা করব যেন প্রভু যিশু আমাদের তার পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে বেঁধে রাখে
এবং আমাদেরকে রক্ষা করে, আমাদের প্রার্থনা সকল শোনে। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছে আমাদের সকল প্রার্থনা নিবেদন করি, যাতে করুণাময় প্রভু যিশু আমাদের তার ভালোবাসার মধ্যে বেঁধে রাখে। আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, দয়াময় প্রভু যিশু, তোমাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ করি, তোমার গৌরবান্বিত করি, তোমার প্রশংসা করি। প্রভু, আজকের যতজন লাইনে থাকবে আমি তাদের প্রত্যেকের নাম নিয়ে প্রার্থনা করব, কারণ সেই সুযোগ তুমি আমাকে দিয়েছ। আর আমি প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি, প্রার্থনার পূর্বে তুমি আমাকে বেঁধে রাখো, শয়তান দিয়াবলের হাত থেকে রক্ষা করো, মন্দ শক্তি থেকে, এবং এই প্রার্থনা অনুষ্ঠান যাতে সুন্দরভাবে আমরা করতে পারি, আলোচনার মধ্য দিয়ে, বাক্যের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের সহায় হও। আমার পূর্ণ বিশ্বাস প্রভু যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করবে, কারণ পৃথিবীতে এখন যে অবস্থা চলছে আমরা প্রত্যেকে একটা ভগ্নচূর্ণ হৃদয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পিতাগো, তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো, আমরা প্রত্যেকে যেন তোমার শরণাপন্ন হতে পারি। হে প্রভু যিশু, তুমি আমাদের দয়া করো, কৃপা করো এবং আমাদের প্রার্থনা সকল শোনো, কারণ আমরা প্রত্যেকে যারা আজকের এক একটা পরিবার থেকে আমরা এসেছি, প্রত্যেকে আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে জর্জরিত, আমরা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে জর্জরিত। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি সবাইকে প্রচুর আশীর্বাদ করো, প্রচুর দয়া করো, প্রচুর করুণা বর্ষণ করো। ঐশ্ব করুণা যিশুর হৃদয় থেকে জল ও রক্ত খরিত করে তুমি আরোগ্য করো। পিতা, তুমি বলেছ তোমরা আমার নামে যখনই উপস্থিত থাকবে, একজন হোক, দুজন হোক বা অনেকজন হোক, আমি সেখানে উপস্থিত থাকি। তোমরা মন খারাপ করবে না যে আমি একা আছি, প্রার্থনা করার কেউ নেই। না, আমি জানি প্রভু, আজকে আমি অনলাইন প্রার্থনা দিচ্ছি, হয়তো একা আছি, কিন্তু তোমার উপস্থিতি এখানে আছে প্রভু। আমি প্রার্থনা করছি, কিন্তু এখানে অসংখ্য ভাই বোনেরা আছে। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের মাঝে আছো। আমি প্রার্থনা করি পিতা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ভাই বোনদের জন্য, যারা আজকে অনলাইন আসবে, তাদের সমস্যার কথা লিখবে, আমি তাদের জন্য যেন প্রার্থনা করতে পারি। তুমি মহান, তুমি পবিত্র, তোমার এই পবিত্রতার জন্য প্রভু তোমাকে আমরা ধন্যবাদ করি। প্রভু, তুমি দিন প্রতিদিন আমাদের এরকম সুন্দর সুযোগ দাও, আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, আমাদের জীবনটা প্রভু তোমার শরণাপন্নে রাখতে পারি, তোমার চরণ তলে রাখতে পারি, এবং তোমার রক্ত দ্বারা প্রভু আমরা আমাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি কষ্ট জ্বালা যন্ত্রণাকে প্রভু আমরা যেন যিশুর নামে দূরীভূত করি। ধন্যবাদ করি প্রভু তোমার ওই সুন্দর পবিত্রতার জন্য, তোমার পবিত্র নামের জন্য, তোমার পবিত্র নামের গুণের জন্য, তোমার পবিত্র রক্তের জন্য প্রভু, যে তোমার সেই অমূল্য রক্তকে শ্রদ্ধা করে, যে তোমার সেই অমূল্য রক্তকে ভালোবাসে, যে তোমার সেই অমূল্য রক্তকে আরাধনা করে। প্রভু, আমাদের দৃঢ় বিশ্বাস প্রভু, 12 বছর ধরে সেই ভদ্র মহিলা পদ্রয় রোগে যে ভুগছিল পিতা, রক্তস্রাব হচ্ছিল পিতা, তোমার একটি বস্ত্র প্রভু একটা কোণায় স্পর্শ করেছিল, কিন্তু সে আরোগ্য পেয়েছিল। প্রভু, তোমার রক্ত যদি আমাদের শরীরে পড়ে, আমরা কেন আরোগ্য পাবো না? তুমি তো মহান প্রভু, আমাদের জন্য তুমি ক্রুশে অর্পণ করেছো নিজেদের জীবনকে। প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি এত অপমান সবার পরেও সেই সব অপমান করা মানুষদেরকে তুমি আজকে 2024-এ ভালোবাসা দিয়ে যাচ্ছ, পরিবর্তন করছো। আমরা হিংসা দিয়ে নয় প্রভু, ভালোবাসা দিয়ে এবং ক্ষমা দিয়ে যেন প্রভু এই পৃথিবীকে একটি বার প্রমাণ করতে পারি যে তুমি মহান, তুমি পবিত্র। প্রভু গো, আমরা প্রত্যেকে তোমার কাছে ঋণী প্রভু, কারণ তুমি তোমার পবিত্র অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে কিনেছো। তোমাকে ধন্যবাদ করি। আজকের অনলাইনে যত ভাই বোন আসবে, প্রত্যেকের জন্য এই অভাগা সন্তান প্রভু, জরাজীর্ণ অবস্থায় প্রভু পাপময় জীবন যাপন করি প্রভু, সেই সন্তান প্রভু আজকে তাদের জন্য প্রার্থনা রাখতে চলেছে। তুমি তোমার পবিত্র হাত আমার মাথার উপর রাখো। আমি জানি প্রভু, তুমি আমার শরণাপন্নে থাকলে আমি কখনো বিপদে পড়বো না, কখনো অমঙ্গলে পড়বো না। প্রত্যেক ভাই বোনের জন্য আমি প্রার্থনা করতে পারবো, লোক দেখিয়ে নয় প্রভু, মানুষের জন্য, মানুষের পাত্রে অন্তরালে থেকে যেন প্রার্থনা করতে পারি। তুমি পবিত্র, তুমি মহান, তোমার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদেরকে রক্ষা করো, আমাদের পবিত্র সেই নাসরতীয় একমাত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ করি।
চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। হালেলুয়া। যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। জীবন মরণ যার ইঙ্গিতে ধায়, প্রেম মধুরিমা ফোটে নব মহিমায়। জীবন মরণ যার ইঙ্গিতে ধায়, প্রেম মধুরিমা ফোটে নব মহিমায়। আদি ও অন্তরূপে যিনি সুমহান, আদি ও অন্তরূপে যিনি সুমহান, আরাধনা করো তুমি তার। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। পত্র পুষ্প মাঝে যিনি পূজিত, নিখিল বিশ্বে চির পুষ্পিত। পত্র পুষ্প মাঝে যিনি পূজিত, নিখিল বিশ্বে চির পুষ্পিত। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। নিখিলের নাদ যিনি, যিনি চিরন্তন, পরম স্রষ্টা রূপে করেন পালন। নিখিলের নাদ যিনি, যিনি চিরন্তন, পরম স্রষ্টা রূপে করেন পালন। আনন্দময় রূপে যিনি বিরাজিত, আনন্দময় রূপে যিনি বিরাজিত। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা,
ঈশ্বরকে আমি ধন্যবাদ করি, কারণ প্রভু যিশু আমাদের সবাইকে আরো একটিবার একত্রিত করেছে। আমরা প্রার্থনা করব আজকে যারা আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা প্রার্থনা করব নাগার্জুনের জন্য। নাগার্জুন তিনি হয়তো দেখছেন, বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি আমাদের এই দাদা ভাইকে আশীষ করো, তার পরিবারের প্রত্যেক সভা সদস্যকে রক্ষা করো। আমি তোমার কাছে প্রার্থনা করি এই অনলাইন থাকা প্রত্যেকটা মানুষের প্রতি তুমি সদয় হও। আমাদের হৃদয়কে প্রভু তুমি সঞ্জীবিত করো, যেন আমরা প্রত্যেকটা মানুষ একে অপরকে ভালোবাসতে পারি, একে অপরের পাশে থাকতে পারি। অসংখ্য ভাই বোনরা আছে যারা তোমার কাছে প্রার্থনা করে, কেউ লুকিয়ে করে, কেউ সবার সামনে করে, কেউ চোখের জল ফেলে করে, কেউ বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা করে পিতা। কেউ মানুষের ভয়ে প্রার্থনা করতেই পারে না প্রভু, তুমি তাদেরকেও আশীর্বাদ করো যারা তোমাকে অন্তর থেকে হে প্রভু বলে স্বীকার করে। আমাদের এই নাগার্জুন দাদাকে তুমি আশীষ করো, তার পরিবারে কোনো মানুষের কোনো চাহিদা, কোনো ইচ্ছা যদি তাদের থাকে, তুমি তাদের ইচ্ছার পাশে থেকেও তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমি তাদের জন্য যেন প্রার্থনা করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি আমাদের মাঝে উপস্থিত আছে খুকুমাইতি দিদি ভাই। দয়াময় প্রভু যিশু, তুমি তোমার অন্তরালে তুমি এই দিদি ভাইকে রাখো, তার ভক্তি, তার ভালোবাসা তার কাছে একটা বিশেষ জায়গা প্রভু। সারা জীবন কষ্ট করে নিজের জীবনকে প্রভু তোমার কাছে রেখেছে। তার পারিবারিক জীবনে অনেক সমস্যা, প্রত্যেকটা মানুষের জন্য তিনি চিন্তা করেন, তোমাকে ভালোবাসেন প্রভু, তোমার কাছে প্রার্থনা রাখে। আমি দিদি ভাইকে তোমার কাছে রাখি প্রভু গো। তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি অন্তরের কথা সব কিছু জানো। নতুন করে তোমাকে কি বলবো প্রভু, আমরা প্রত্যেকে পাপী মানুষ, আমরা প্রত্যেকে পাপ করেছি, প্রত্যেকে অন্যায় করেছি। তাই তোমার কাছে আমি এই দিদি ভাইকে রাখি, তার জীবনকে তুমি পবিত্র করো, তার জীবনকে আরো সুন্দর করো। তার হাঁটুতে, তার গোড়ালিতে, তার কোমরে যে যন্ত্রণা, বিশেষভাবে যা তার মাথায় যে যন্ত্রণা হয় ঠান্ডা লাগলে প্রভু গো, সাইনাসের প্রবলেম থাকতে পারে পিতা, সেখান থেকেও তুমি তাকে আশীর্বাদ করো। সমস্ত বিষয় তুমি তাহাকে রক্ষা করো। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনবে। তাই তো প্রভু আমরা খুকুদিকে তোমার কাছে রাখি। আমাদের খুকুমাইতি দিদি ভাই তিনি যেখানেই থাকুক প্রভু, তার বাড়ির চতুর্দিক তোমার পবিত্র আশীর্বাদে ভরে রাখো। স্বর্গের দূত বাহিনীকে তুমি তাদেরকে ঘিরে রাখো, তাদের ইচ্ছার পাশে থেকো, কারণ আমরা প্রত্যেকে পাপী আর পাপময় জীবনই তোমাকে ডেকে থাকি পিতা। আজকের প্রার্থনায় যতক্ষণ আছে পিতা তুমি তাকে আশীর্বাদ যুক্ত করবে যতক্ষণ প্রার্থনা। আমেন। আমরা প্রার্থনা করি আমাদের নন্দীগ্রাম থেকে অনুশ্রী বোন, এবং তারা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। স্বর্গের মঙ্গলময় পিতা তুমি অনেক আশীর্বাদ করো আমাদের অনুশ্রী বোন, জয়শ্রী বোন এবং বিশ্বজিৎ জানা যে দাদা ভাই আছে, তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। সর্বসময় প্রভু এই দুই বোনের মৃত্যু কামনা করে প্রচুর মানুষ, তাদেরকে ঘর ছাড়া চিন্তা ভাবনা করে প্রভু গো। তাদের মা বাবা মারা গেছে, আজকে তারা অসহায়, তুমি মা বাবা হয়ে এই দুই বোনের পাশে থেকো, তাদেরকে তুমি প্রচুর পরিমাণে আশীষ দান করো। আমি বিশ্বাস করি পিতা তুমি কখনো আমাদেরকে একলা ফেলে যাবে না। পবিত্র শাস্ত্র বাক্য বলে প্রভু গো, একজন মা তার সন্তানকে ভুলে যেতে পারে, একজন মা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাদের কখনো ভুলে যাব না। আর এই কথাই বিশ্বাস করে পিতা আমি প্রার্থনা করি, তুমি মঙ্গলময় পিতা, তুমি জীবন্ত ঈশ্বর পিতা, তুমি দয়াময় পিতা, তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদেরকে আশীর্বাদ করবে। আর সেই বিশ্বাস নিয়ে প্রভু আমি বিশ্বজিৎ জানা, অনুশ্রী জানা এবং জয়শ্রী জানা বোনের জন্য প্রার্থনা করি প্রভু, তোমার স্বর্গ থেকে তোমার হাত দুটো বাড়িয়ে দাও, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তুমি আশীষ করো। তোমার হাতে তুমি রচনা করেছো প্রতি মানুষকে পিতা,
তাদের বাড়ির চতুর্দিক প্রভু তোমার জল ও রক্ত খরিত করে আশীর্বাদ করো। সমস্ত মন্দ শক্তিকে তুমি ধ্বংস করো, শয়তান দিয়াবলকে ঘর থেকে দূরীভূত করো এবং তুমি তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমার প্রার্থনা শুনবে। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমার প্রার্থনা গ্রহণ করবে। আমি বিশ্বাস করি পিতা, যাদের জন্য প্রার্থনা করছি বা করব পিতা, তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করবে, কারণ তুমি মৃতদের ঈশ্বর নও, তুমি আমাদের জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের জীবিতদের ঈশ্বর। তুমি আজ পর্যন্ত বেঁচে আছো প্রভু, তাই তো প্রভু তুমি আমাদেরকে বারবার আমাদেরকে উত্তর দিয়ে থাকো, আমাদেরকে সুস্থ করে থাকো। তুমি মহান প্রভু, তোমার যত প্রশংসা করি ততই প্রভু কম হয়। তাই প্রভু এদের জন্য প্রার্থনা করি, তুমি এই ভাই বোনদেরকে আশীর্বাদ করো। মা বাবা নেই তো কি আছে, তুমি তো আছো প্রভু, তুমি তো আছো প্রভু, তুমি আছো প্রভু, তাই তো করি না ভয় প্রভু, তুমি এইদেরকে আশীর্বাদ করো। আমাদের সেই ছোট্ট গানের মধ্যে দিয়ে জানতে পারি, ভয় কি আমার, ভয় কি আমার, প্রভু তুমি তো রয়েছো সাথে। ভয় কি আমার, ভয় কি আমার, প্রভু তুমি তো রয়েছো সাথে। সত্যি প্রভু, তুমি যখন রয়েছো আমাদের ভয় নেই, আমাদের কখনো ভয় হতে পারে না প্রভু, কারণ তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। তোমাকে আমরা যেমন রূপে প্রার্থনা অর্পণ করি না কেন প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনবে। তাই যাদের জন্য প্রার্থনা করেছি এখনো পর্যন্ত, তুমি সবাইকে তোমার পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরতের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা প্রার্থনা করি আমাদের দাদা অমিত নাথ। তিনি ছোটবেলা থেকে একটা হিন্দু পরিবার থেকে বিলং করছেন। তিনি আজকের প্রভুতে এসেছে বিগত 5-6 বছর, প্রভু যিশুকে চিনেছে, তার দেহ রক্ত গ্রহণ করেছে। আজ তার উপস্থিতি আমাদের প্রার্থনার মধ্যে আমাদের এই সুন্দর প্রার্থনাকে আরো সুন্দর করেছে। আমরা প্রার্থনা করি প্রভু গো আমাদের অমিতনাথ দাদা ভাইয়ের জন্য। সে প্রভু যিশু একটা সমাজ থেকে প্রভু, অন্ধকার জগৎ থেকে প্রভু সে বেরিয়ে এসেছে। সে বিশ্বাস করেছে তুমি জীবন্ত। তোমাকে সেই পিতরের মতন অস্বীকার করেছিল, আমি চিনি না। হ্যাঁ প্রভু যিশু, তুমি তাকে দর্শন দিয়েছো, তাকে তুমি বুঝিয়েছো আমি উপস্থিত আছি। তুমি আমাকে জানার পরেও তুমি আমাকে গ্রহণ করনি। হ্যাঁ প্রভু, সেই সন্তান আজকে তোমাকে গ্রহণ করেছে। যেমন ভাবে পিতা গো, সেই পিতর তোমাকে অস্বীকার করেছিল, কিন্তু সেই পিতর অর্থাৎ পাথর, সেই পাথরের মধ্যে পিতা তুমি আমাদের মণ্ডলীকে গঠন করেছো। তেমন ভাবে আমাদের দাদা ভাইয়ের মধ্য দিয়েও প্রভু তুমি একটা পবিত্র ধর্মকে গেঁথে তুলেছো। আর আমাদের এক সামনে প্রভু একটা বড় নিদর্শন সামনে দাঁড়িয়ে আছে। প্রভু আমরা এই অমিত নাথ দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি। তার জীবনটা প্রভু এতদিন ছন্ন ছাড়া হয়েছিল, কিন্তু প্রভু তুমি যখন থেকে তার জীবনে এসেছো, কোথাও না কোথাও প্রভু তুমি তাকে আনন্দ দিয়েছো, কোথাও না কোথাও প্রভু তুমি তার চোখের জলের উত্তর দিয়েছো, কোথাও না কোথাও প্রভু তুমি তাকে কাঁদিয়েছো, কখনো না কখনো প্রভু তুমি তার প্রার্থনা শুনেছো। পিতা তোমার কাছে প্রার্থনা করি আমাদের অমিতনাথের জন্য প্রভু গো, তুমি তাকে রক্ষা করো, তোমার বাহু বেষ্টন দিয়ে প্রভু তুমি তাকে আগলে রাখো। সমস্ত বিষয়ে প্রভু তুমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও পিতা, কারণ তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রাজা। তোমার কাছে আমরা আমাদের প্রার্থনা রাখতেই পারি, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা। তোমাকে আমরা ঈশ্বর বলে মানি, তোমাকে আমরা ঈশ্বরের রূপে দেখি, কারণ শাস্ত্রতে লেখা আছে যে আমাকে দেখে সে আমার পিতাকেও দেখে। আমরা সে কথা বিশ্বাস করি। প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি, তোমার পবিত্র হাত প্রভু তুমি আমাদের অমিতনাথ দাদা ভাইয়ের ওপরে রাখো। সমস্ত শরীর তুমি রক্ষা করো, সমস্ত বিষয়ে প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, সমস্ত বিষয়ে প্রভু তুমি তাহাকে সাহায্য করো। সমস্ত বিষয় বিশেষভাবে প্রভু তার কাজের একটি খুব প্রয়োজন, প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, কাজ দিয়ে পরিপূর্ণ করো। সময় সময় বয়স বাড়ছে পিতা, কাজেরও সময় খারাপ হচ্ছে। আমি চাই পিতা তুমি বন্ধু হয়ে তুমি তাকে সবসময় আশীর্বাদ করে তার পাশে থেকে তার সমস্যাকে তুমি মেটাবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা প্রার্থনা করি রাজেশ শিকদারের জন্য। রাজেশ শিকদার, হে স্বর্গের মঙ্গলময় পিতা,
আমরা প্রার্থনা করি আমাদের দাদা ভাই রাজেশ শেখধারের জন্য। রাজেশ শেখ, প্রভু যিশু রাজেশ শেখ দাদা ভাইকে তুমি দয়া করো, কৃপা করো প্রভু। কারণ প্রত্যেকটা মুহূর্ত এই দাদা ভাই প্রার্থনার মধ্যে যুক্ত থাকে, প্রার্থনা শোনে, শেয়ার করে, গ্রহণ করে, এবং জানি না প্রভু তুমি তার জীবনে কি রেখেছো, কিন্তু আমার বিশ্বাস প্রভু তুমি যাদের যাদের নাম ধরে ডেকেছো আজকের এই প্রার্থনা সভাতে, আজকের এই লাইভ প্রার্থনাতে, যারা যারা উপস্থিত আছে, কেউ আজকে বিনষ্ট হবে না। আমাদের রাজেশ দাদা ভাইও বিনষ্ট হবে না। তার জীবনকে তুমি আরো সুন্দর করো, তার জীবনকে প্রভু আরো ভালো করো, তার জীবনকে প্রভু তুমি আরো সুন্দর করো। তার রোগ ব্যাধির পাশে প্রভু তুমি থাকো, তার সমস্যার পাশে থাকো, তার পরিবারের পাশে থাকো, তার প্রত্যেকটা সমস্যা তুমি মেটাও পিতা। যে বিশ্বাসের দ্বারা সে আজকে তোমার এই ধর্মকে ফলো করে, যে তোমার কাছে বিশ্বাস করে প্রভু, যে প্রার্থনা অর্পণ করে, স্বর্গের মঙ্গলময় পিতা তুমি তার পাশে থেকে সমস্ত সমস্যা তুমি মেটাবে। আর সে কথা বিশ্বাস করে পিতা আমরা প্রার্থনা করি, তুমি আমাদের আশীর্বাদ যুক্ত করবে। আমাদের রাজেশ দাদা ভাইকে তুমি দয়া করো প্রভু, তুমি কৃপা করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে মুক্ত করতে পারো পাপের বন্ধন থেকে, তুমি শেকল ভেঙে পিতা আমাদেরকে সুন্দর নতুন জীবন যখন দিয়েছো পিতা, তোমার রক্ত দিয়ে প্রভু যখন আমাদেরকে কিনেছো পিতা, তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, তোমাকে আমরা নিজেদেরকে অর্পণ করি পিতা। এই যতজনের প্রার্থনা এখন পর্যন্ত করেছি পিতা, তুমি সবাইকে নাম ধরে ধরে ডেকেছো পিতা, সবাইকে তুমি আশীর্বাদ করেছো। আর সেই আশীর্বাদের বিশ্বাসের নাম নিয়ে পিতা আমরা তোমার কাছে আরেকটি বাড়ি দাদা ভাইকে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাহাকে রক্ষা করো, তুমি তাহার প্রতি কৃপা করো, কারণ তুমি দয়ালু ঈশ্বর। তোমার উপর আস্থা রাখি পিতা, তোমার উপর গৌরবান্বিত করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি দয়া করো, তুমি রক্ষা করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। আমরা প্রার্থনা করি অমিত পাউল। হে স্বর্গের মঙ্গলময় পিতা, আজকের এই অনলাইন প্রার্থনায় আমরা একটি সুন্দর সুযোগ পেয়েছি এবং আমাদের ভাই অমিত পাউলের জন্য প্রার্থনা করতে পারছি পিতা। প্রভু যিশু ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি তাকে সমস্ত বিষয়ে রক্ষা করেছ, অনেক কিছু দিয়েছ, কিন্তু এখন বড় হয়েছে, তার অনেক ছোট ছোট সমস্যা থাকতে পারে, কারণ আমরা জানি না প্রভু তার জীবনে কি সমস্যা আছে, কিন্তু আমাদের বিশ্বাস প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে এবং আমাদের ভাই অমিত পাউলকে তুমি তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে তুমি তার মাথাকে স্পর্শ করবে, তাকে তুমি আরোগ্য দেবে। তার শরীরে কোনো রোগ থাকে, কোনো ব্যাধি থাকে, কোনো কষ্ট থাকে প্রভু, তুমি সেগুলোকে তোমার যিশুর নামে দূরীভূত করো। আমি তোমার কাছে প্রার্থনা করি তার পরিবারের পাশে থেকো, তার সমস্যার পাশে থেকো, যা কিছু সমস্যা প্রভু তার জীবনে আছে সেই সমস্যাগুলোকে প্রভু তুমি একটা একটা করে মেটাবে এবং তুমি তাকে একটা নতুন জীবন দেবে। এই 2024-এ প্রভু অনেক ভাই বোনরা প্রভু তোমার শরণাপন্ন হয়ে তোমার কাছে অনেক 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 প্রার্থনা অর্পণ করছে, আর সেই প্রার্থনার মধ্যে প্রভু আমাদের ভাই অমিত পাউল উপস্থিত রয়েছে। তুমি তার প্রার্থনা শোনো, তাকে তুমি আশীর্বাদ করো, তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন। হ্যাঁ প্রভু যিশু, তুমি তাদের পাশে থেকে তাদের প্রত্যেকের মনের বাঞ্ছাকে পূর্ণ করো, তাদের মনের বাঞ্ছাকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন আমরা এদের জন্য প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মুহূর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভন হতে পড়িতে দিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। প্রভু যিশু, যাদের জন্য আমরা প্রার্থনা রেখেছি সবাইকে তুমি দয়া করেছো, সকলকে কৃপা করেছো, সকলকে তুমি আশীর্বাদ করেছো, তাই এদের নামে আরেকটিবার তোমার সেই শেখানো প্রার্থনাই আমরা অর্পণ করে প্রার্থনা উৎসর্গ করেছি। আমার দৃঢ় বিশ্বাস পিতা তুমি এদের প্রার্থনা শুনবে, এদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু আমাদের শ্যামলী সিং এর জন্য। হে দয়াময় প্রভু যিশু, আমাদের মাঝে শ্যামলী সিং আছে প্রভু গো, তার জন্য আমরা প্রার্থনা করি। তোমার পবিত্র সেই দয়ালু হাত দিয়ে পিতা তুমি শ্যামলী সিংকে আশীর্বাদ করো। কয়েকদিন আগে প্রভু সেই মাতা মা মরিয়মকে তার সম্মানিত করে প্রভু
আরাধনার মধ্য দিয়ে প্রার্থনা উৎসর্গ করেছে। আর যা কিছু প্রার্থনা উৎসর্গ করেছে প্রভু, সেই প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করবে, কারণ তুমি সেই মাতা মা মরিয়মের সঙ্গে ছিলে। তাই তোমার প্রতিমূর্তি নামিয়ে সে তোমার সেই মাতাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে এবং তার মাধ্যম দিয়ে প্রার্থনা অর্পণ করেছে। আমরা বিভিন্ন মানুষের কাছে প্রার্থনা অর্পণ করি, কিন্তু তিনি তোমার সেই জন্মদাত্রী মায়ের কাছে প্রার্থনা অর্পণ করেছে। তার চোখের জলে তুমি উত্তর দেবে। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি কখনো আমাদেরকে বিফলে দেবে না, বিফল হতে দেবে না, আমাদের খালি হাতে ফেরাবে না, কারণ তুমি আমাদেরকে প্রত্যেকজনকে ভালোবাসো। হ্যাঁ প্রভু যিশু, তোমার রক্ত দিয়ে তুমি আমাদের কিনেছো। তাই তো প্রভু আমরা সেই গানের কথা আমরা স্মরণ করি। রক্ত দিয়ে আমরা কেনা মোরা যিশুর মুক্তি সেনা। আমরা সৈনিক হয়ে পিতা, তোমার সেই রক্ত দিয়ে আমরা কিনিত পিতা। আমরা সৈনিক হয়ে তোমার পবিত্র বাক্য প্রচারের মধ্য দিয়ে পিতা সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পারি, আমাদের হারিয়ে যাওয়া সন্তানদের জন্য প্রার্থনা করতে পারি। আজকের এই শ্যামলী সিং দিদি ভাই একদিন হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করে এতটা বছর তিনি বিলং করেছে, এতটা বছর পার হয়ে এসছে, আর তুমি তার মেয়েকে সুস্থতা দিয়েছো প্রভু। কোনো মানুষ, কোনো দেবতা, কোনো ঠাকুর, কোনো জিনিস, কোনো সম্পত্তি, কোনো টাকা পয়সা তার মেয়েকে আরোগ্য দিতে পারেনি, কিন্তু তুমি তোমার পবিত্র তেলের মধ্য দিয়ে, সেই পবিত্র জলের মধ্য দিয়ে, সেই পবিত্র জল ও রক্ত খরিত করে পিতা তুমি আমাদের শ্যামলী দিদি ভাইয়ের মেয়েকে তুমি আরোগ্য করেছিলে। সেই বিশ্বাসে পিতা আজকের এই পরিবার তোমাকে ধন্যবাদ দিয়ে আসছে, তোমাকে গৌরবান্বিত করছে, তোমার প্রশংসা করছে। আজ প্রভু অনলাইন প্রার্থনায় উপস্থিত থেকে তোমার কাছে প্রার্থনা অর্পণ করছে সেই মেয়ের জন্য। আমি প্রার্থনা করি তার দুঃখের জীবনকে তুমি সরাও, তার কর্মজীবনকে তুমি সুন্দর করো, তাকে আর্থিক দিক থেকে তুমি গড়ে তোলো পিতা। তার পারিবারিক জীবনে প্রত্যেকজনকে আশীর্বাদ করো, তার পরিবারে যতজন আছে পিতা, যত জনের জন্য তিনি প্রার্থনা করেন প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করবে। আমরা বিশ্বাস করি, কারণ আমরা পিতা প্রত্যেকেই অযোগ্য, কিভাবে প্রার্থনা করবো আমরা জানি না, কিন্তু তুমি বলেছো প্রভু যে আমি পাপীদের জন্য এসেছি। প্রভু যিশু আমরা চেষ্টা করি, আমরা প্রার্থনা করি পিতা, যাতে সেই পাপময় জীবনকে ত্যাগ করে পিতা আমরা নিজেদের তোমার কাছে সমর্পণ করতে পারি। কিন্তু তুমি মহান পিতা, তুমি আমাদের অন্তরের কথা দেখেছো পিতা, আমাদের অন্তরের দিকে ঝেঁকেছো পিতা, তুমি বুঝেছো পিতা। তারপরেও শয়তান দিয়াবল বারবার আমাদের হৃদয়কে আঘাত করে, হাতুড়ি ছেনি দিয়ে আমাদের মেরে সেই আমাদের হৃদয়ের মধ্যে ঢোকে পিতা। আমরা সেই শয়তান দিয়াবলকে আমাদের জীবন থেকে দূরীভূত করতে চাই, আমরা নষ্ট করতে চাই, আমরা তাদেরকে ধ্বংস করতে চাই। শয়তান দিয়াবলকে আমরা ঘৃণা করি পিতা, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমার রক্ত দিয়ে কিনিত পিতা। তাই তোমার সৈনিক হয়ে পিতা গো আমরা যেন লড়তে পারি, আমরা যেন প্রচার করতে পারি। এই দিদি ভাই যেইভাবে লড়ছে, প্রচার করছে, তোমার যিশুর নাম চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, বাসে, ট্রেনে, কাজের জায়গায়, বাড়িতে, গ্রামে, গঞ্জে, তুমি তার পাশে থেকে তাহাকে আশীষ দান করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে আরো একটি বার শ্যামলী সিংকে রাখি, আমাদের একমাত্র নাসারতীয় সেই প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করব এখন রোমিও ভাইয়ের জন্য। তার আগে আমি প্রভু যীশুকে ধন্যবাদ দিই, যারা আজকের প্রার্থনায় আসবেন আমি সবার জন্য প্রার্থনা করব, লাইনে থাকবেন। আর হাত জোর করে আমি বলবো সবাইকে যে আপনারা প্রত্যেকে যারা আছেন শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক উপকৃত হয়, কারণ অনেক ভাই বোনরা যারা প্রার্থনা পায় না তারাও যেন প্রার্থনা পায়। প্রভু যিশু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। যতবার শেয়ার করবেন ততবার আঙ্গুলে আশীর্বাদ করুক, যতবার শেয়ার করবেন ততবার যেন আপনাদের এক একটা রোগ যেন ব্যাধি দূর হয়ে যায়। আসুন আমরা রোমিও ভাইয়ের জন্য প্রার্থনা করি, রোমিও মালিকের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু তুমি আমাদের রোমিও মালিক দাদা ভাইকে বা আমাদের সেই ছোট্ট ভাইকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার সংস্পর্শে থেকে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। তার পারিবারিক জীবনে যা কিছু সমস্যা হোক না কেন পিতা, তুমি তাহাকে আশীর্বাদ করো, তাকে তুমি সর্বদাই পবিত্র পথে নিয়ে যাও পিতা। কখনো কখনো তার জীবনটা প্রভু ছন্নছাড়া হয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়, কিন্তু তুমি জীবন্ত, তুমি পবিত্র, তার পাশে থেকো, তাকে লড়তে সাহায্য করো, কারণ তার মধ্যে চেষ্টা আছে পিতা, তার মধ্যে প্রার্থনা আছে পিতা। আর আমাদের দৃঢ় দৃঢ় বিশ্বাস পিতা, তুমি সেই চেষ্টা এবং সেই প্রার্থনার মাঝে তুমি উপস্থিত থেকে আমাদের রোমিও ভাইকে
ভাইকে, আমাদের রোমিও দাদাকে তুমি দুহাত তুলে আশীর্বাদ করবে, কারণ তুমি বলেছো তোমরা যখন আমার নামে 2 থেকে 3 জন প্রার্থনা করবে। হ্যাঁ পিতা, তোমার পবিত্র বাক্যের দিকে আমরা তাকিয়ে বিশ্বাস করি পিতা, তোমার পবিত্র বাক্যের দিকে আমরা শ্রবণ করি পিতা, আমরা পড়ি প্রভু সেই বাক্যকে, যে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনেক কিছু পেতে পারি। তুমি বলেছো চাও, আমরা চাইছি পিতা আমাদের রোমিও ভাইয়ের জন্য, তুমি তাকে আশীর্বাদ করো, তার পরিবারের প্রত্যেক সভা সদস্যকে রক্ষা করো, প্রত্যেকজনকে তুমি সুস্থতা দান দাও, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা প্রার্থনা করি আমাদের গীতা দিদি ভাইয়ের জন্য। আপনাদের আরেকটি কথা বলবো, আমাদের গীতাদির জন্য। আপনারা অনেকে জানেন না, এই গীতাদি এক সময় প্রচুর নেশা করত, সিগারেট, বিড়ি, খৈনি, গুটকা, এমনকি হাতে একটা বালা পরে থাকতো। আপনারা ভালো করে শুনবেন, হাতে একটা বালা পরে থাকতো, আর যেমন ডনরা ঘুরে বেড়ায় পাড়ায় আর তুড়ি দিয়ে কথা বলে, আর গায়ের ল্যাঙ্গুয়েজটা এমনি করে ছেলেদের মতন দোলায়, ওরকম ছিল আমাদের এই গীতা দিদি ভাই। সবাই তাকে ভালোবাসতো এবং সবাই তাকে ভয়ও পেত। এমন ছিল অন্ধকারে এই দিদি ভাইয়ের জীবন। কিন্তু বিশ্বাস করুন, একদিন তিনি প্রার্থনায় গেছেন, আর সেই প্রার্থনাতে তাকে ঈশ্বর জীবন জল দিয়েছে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এই যে নাম দেখছেন গীতা দিদি ভাই, ফোন করে দেখবেন, মেসেজ করে দেখবেন, তাকে অনুসরণ করে চলবেন। এখন তিনি প্রার্থনাতে রত, তার একটা দল আছে, সেই দল নিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করে, বিভিন্ন জায়গায় প্রার্থনায় যায়, জালালখালিতে আসে। তিনি থাকেন মেদিনীপুরে জঙ্গলমহলেতে। আমরা প্রায় তাদের কাছে গেছি। আমি যখনই জঙ্গলমহলে যাই প্রিয়জনেরা, ওখানে একটা সেবামূলক কাজে সেখানে আমাদের গীতা দিদি ভাই উপস্থিত হয়ে যায়। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। কি সাক্ষ্য দিয়েছিলেন? তিনি দিয়েছেন, যখন আমি হাঁটু গেড়ে প্রার্থনা করছি, আমি যিশুর কাছে প্রার্থনা করছি, সবাই আরোগ্য পাচ্ছে, সবাই সুস্থ হচ্ছে, সবাই পরিবর্তন হচ্ছে। তাহলে কি প্রভু আজকের এই গীতা দিদি ভাই পরিবর্তন হবে না? তিনি হাঁটু গেড়ে যখন প্রার্থনা করছে, হ্যাঁ, সেই দিদি ভাই যখন প্রার্থনা করছে, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, জয় যিশু, জয় জয় যিশু, রক্তে জয়। আর বিশ্বাস করুন, প্রভু যিশু তাকে জীবন জল দিয়েছে। তার জিভে পবিত্র মিষ্টি জল উপস্থিত হয়েছে। কোথা থেকে সেই জল এসছে সে জানে না। তারপর থেকে তার যাবতীয় নেশা চলে গেছে, তার যাবতীয় নেশা চলে গেছে। হ্যাঁ খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, এই যে গীতা দিদির ভাই আজকে আপনারা দেখছেন কমেন্টে রয়েছে, এই দিদি ভাই তার পুরনো সত্তাকে, পুরনো বস্ত্রকে তিনি ছিঁড়ে দিয়েছে এবং প্রভু যিশুর নতুন বস্ত্র পরে আজকে 2024-এ দাঁড়িয়ে তিনি যিশুর আরাধনা করছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনাদের বিশ্বাস করতে হবে যে এই দিদি ভাই একটা বড় নিদর্শন। যারা নেশা ছাড়তে পারেন না, যারা নেশা ছাড়তে পারেন না, একটা মহিলাকে তাকিয়ে দেখুন, এমন কোনো নেশা বাকি ছিল না এই দিদি ভাই খেত না, এমন কোনো নেশা বাকি ছিল না এই দিদি খেত না। কিন্তু আজকের এই কমেন্টে আসা আজকে দিদি ভাই যার নাম গীতা দাস, সেই গীতা দাস দিদি ভাই তার সমস্ত নেশা ছেড়েছে শুধু যিশুর জীবন জল দিয়ে। হালেলুইয়া। ওই গানটা আমরা জানি, জীবন রূপী মোর ডোঙা আহে, পাপ রূপী সমুন্দর মাঝে, জীবন রূপী মোর ডোঙা আহে, পাপ রূপী সমুন্দর মাঝে, हिलेला डोलेला प्यार लगेला प्रभु को, लेके चला प्रभु को, लेके चला। খ্রিস্টতে প্রিয় ভাই বোনরা, আমরা যেই জীবে আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, আপনাদের কত বড় পাপ হচ্ছে মনে রাখবেন। এক একটা পাপ কিন্তু আপনার বংশকে আঁকড়ে ধরে রাখবে। আজকে গীতা দিদি ভাইকে দেখে যারা নেশা ছাড়তে পারছেন না, এই গীতা দিদি ভাইকে তাকিয়ে দেখুন, তিনি নেশা ছেড়েছে। আমরা গীতা দিদি ভাইয়ের জন্য একটিবার প্রার্থনা করি। যারা আছেন সবাই আমরা হালেলুয়া বলি, আর আজকের পর থেকে আমরা যেন সেই নেশাকে ছাড়তে পারি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, আমরা প্রার্থনা করি এই দিদি ভাইয়ের জন্য। জানি না তিনি লাইনে আছেন কিনা, আমি তো দেখতে পাচ্ছি না পিতা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তিনি যেখানেই থাকুক, যেই অবস্থাতে থাকুক, গীতা দিদি ভাইকে প্রচুর আশীর্বাদ করো, তার জীবনকে তুমি সুন্দর করো পিতা। তার চেহারা হয়তো খুব ভালো নয়, তার গায়ের রং হয়তো খুব সুন্দর নয়, কিন্তু তুমি তাকে একটা সুন্দর হৃদয় দিয়েছো। তুমি বলেছো পাপের জীবনকে ত্যাগ করে পবিত্র জীবন ধারণ করো, পাপের বস্ত্রকে ছিঁড়ে দিয়ে নতুন বস্ত্র ধারণ করো।
আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে ভালোবাসি। প্রভু যিশু, আমাদের গায়ের চামড়া, আমাদের রূপ, আমাদের সৌন্দর্য বড় কথা নয় পিতা, আমাদের হৃদয় সৌন্দর্য। তার চোখের জল পিতা, চোখের জল দিয়ে গীতা দিদি ভাই প্রার্থনা করে, আমি যাদের কাছকে তোমার কাছে রেখেছি পিতা, আমি আমার চোখের জল দিয়ে পিতা তাদেরকে তোমার কাছে আরেকটি বার রাখলাম। প্রভু গো, তুমি তাহাদের সবাইকে আশীর্বাদ করো। আর যারা আজকের এই অভাগা সন্তানের পাশে থাকে, যারা আজকের এই প্রার্থনা শোনে পিতা, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। যারা যারা প্রভু আজকে ফেসবুকে আসছে, প্রত্যেকজনকে তোমাকে দিতেই হবে পিতা, তোমার রক্ত দিয়ে প্রভু তুমি তাদেরকে সুস্থ করতেই হবে। প্রত্যেক ভাই বোনকে, প্রত্যেকের মনের বাঞ্ছাকে তোমাকে পূর্ণ করতে হবে পিতা। তুমি মহান পিতা। আমি তোমার কাছে আরেকটি বার প্রার্থনা করি গীতা দিদি ভাইয়ের জন্য পিতা গো, তার পরিবারে প্রত্যেকজনকে আশীর্বাদ করো, প্রত্যেকজনকে প্রভু মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত প্রভু গীতা দিদি ভাইকে তুমি সুস্থ রাখো। সে যেন প্রচার করতে করতে পিতা তার জীবনের সাক্ষ্যকে আজকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে। একটা পাপের জীবন ত্যাগ করে যে নতুন জীবন পাওয়া যায়, আজকের গীতা দিদি ভাইকে দেখে আমরা বুঝতে পারছি। আমরা যারা এখনো নেশা থেকে বের হতে পারিনি পিতা, আমাদের তুমি বের করে আনো সেই অন্ধকার গুহপথ থেকে পিতা গো। আমাদের জীবন যতক্ষণ নেশার মধ্যে থাকবে, আমাদের জীবন যতক্ষণ পাপের জীবনে থাকবে, কখনো আমাদের প্রার্থনা পূর্ণ হবে না। আমরা তোমাকে যতই ভালোবাসি পিতা, পাপ থেকে আমাদেরকে উঠতেই হবে পিতা। আমাদের সেই শক্তি দাও, আমাদের সেই শক্তি দাও পিতা। আমরা মুখে তোমাকে যিশু বলি, আমরা কাজে করি না, আমাদের অন্তরে জায়গা দিইনি, কারণ তুমি বলেছো তোমার দেহ হবে আমার মন্দির। আর সেই মন্দিরকে আমরা বিভিন্ন ভাবে নেশা যুক্ত করে আমরা নোংরা করছি। এর দায়িত্ব কে নেবে পিতা? আর এর দায়িত্ব তো আমাদের নিতে হবে, আমাদের ছেলে মেয়েদের নিতে হবে, আমাদের পূর্বপুরুষ নাতি নাতনিদের নিতে হবে। হ্যাঁ প্রভু, আর আমরা তোমাকে বলি প্রভু, আমার প্রার্থনা পূর্ণ হয় না কেন? প্রভু গো, তুমি আমাদের গীতা দিদি ভাইকে, এই যে গীতা দিদি ভাই আজকে আমাদের প্রার্থনায় উপস্থিত আছে, আমরা সেই দিদি ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা যেন বুঝতে পারি উনি যদি পেরেছে আমরা কেন পারবো না। প্রভু তুমি সাহস দাও, তুমি শক্তি দাও, আশীর্বাদ যুক্ত করো যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে অনেক 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 ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতি প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন আমরা প্রার্থনা করি শ্যামলী মণ্ডলের জন্য। স্বর্গের মঙ্গলময় পিতা, তুমি আমাদের শ্যামলী মণ্ডল দিদিভাইকে আশীর্বাদ করো। আপনাদের সবাইকে বলছি সমস্যাটা একটু লিখবেন, কেউ সমস্যা লিখছেন না, আমার একটু অসুবিধা হচ্ছে কি বিষয় নিয়ে প্রার্থনা করব, তো সমস্যাগুলো লিখলে ভালো হয়। প্রার্থনা করি স্বর্গের মঙ্গলময় পিতা, শ্যামলী মণ্ডল দিদিভাই রয়েছে, তুমি তাকে আশীর্বাদ করো, তার জীবনকে সুন্দর করো, তার পারিবারিক জীবনকে তুমি আশীর্বাদ করো। তুমি বলেছিলে যেখানে আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত থাকে আমি সেখানে উপস্থিত থাকি। আর সেই কথা বিশ্বাস করে প্রভু আমরা শ্যামলী দিদি ভাইকে আরেকটি বার তোমার চরণতলে রাখি। তাহাকে আশীর্বাদ করো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। শরীরে কোনো ব্যাধি থাকলে, কোনো কষ্ট থাকলে, কোনো সমস্যা থাকলে এবং তার কাছে যা কিছু প্রার্থনা আর্জি আছে সমস্ত কিছু প্রভু তুমি পূর্ণ করো এবং অসুখ বিসুখকে তোমার যিশুর নামে দূরীভূত করো। আমরা দৃঢ় বিশ্বাস করি পিতা, আমাদের প্রার্থনা তুমি শুনবে, আমাদের প্রার্থনা তুমি কর্ণপাত করবে, কারণ তোমার করুণা আমাদের জীবনে খুব দরকার। তাই প্রভু সেই করুণার মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ করো। আমরা একটি ছোট্ট গানের মধ্য দিয়ে প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা অর্পণ করব। তাই আমাদের শ্যামলী দিদি ভাই যিনি আছেন তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো এবং আমাদের প্রার্থনা যারা যারা শুনছে প্রত্যেককে তুমি সাহায্য করো, তার জন্য এই প্রার্থনাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে। তোমার আশীর্বাদ আমরা যেন প্রত্যেকে গ্রহণ করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতি প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন। আসলে একটি গান করি, তারপর আমরা আবার প্রার্থনায় ফিরবো। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম প্রভু, তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম।
তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজি অন্তরে যে ব্যথা পাইছে সারা, সে ব্যথা সহে ছিলে তুমি নীরবে। তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা অনেক সময় দিয়ে আজকের এই প্রার্থনায় উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ করব। আর মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে ছেনি হাতুড়ির মতন ভেঙে দিয়ে আমাদেরকে নতুন হৃদয় গড়তে সাহায্য করে। তাই যারা আঘাতপ্রাপ্ত হন প্রার্থনার মাধ্যমে, আমি যিশুর নামে প্রার্থনা করি যেন সকলের জীবনে ঈশ্বর তার পবিত্র হাত রাখে এবং সেই ক্ষত এবং ব্যথা স্থানে, যন্ত্রণা জায়গায় ঈশ্বর যেন আশীর্বাদ দান করে এবং জ্ঞানচক্ষু খুলে দেয়, যাতে আমরা প্রার্থনাময় জীবনকে গড়ে তুলতে পারি। তাই আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে এবং প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বরের কাছে অর্পণ করতে হবে নিজেদেরকে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেখানে এসেছি আমরা প্রার্থনা করছি, প্রভুকে আমরা ধন্যবাদ দেব। আমরা এখন এই মুহূর্তে প্রার্থনা করব আবির গোমসের জন্য। হে দয়াময় প্রভু যিশু, আমরা প্রার্থনা করি আমাদের আবির গোমসেকে তোমার চরণে রাখি। তুমি তাকে আশীর্বাদ করো, তার জীবনকে তুমি অনেক সুন্দর করো পিতা। তার জীবনে যা কিছু সমস্যা তুমি মেটাবে। তুমি বলেছো পৃথিবীর যে কোনায় আমি তোমরা থাকো না কেন, আমাকে ডাকলে আমি সেই প্রার্থনায় উত্তর দেব। হয়তো প্রভু আমি কল্যাণপুর থেকে প্রার্থনা করছি, কিন্তু তুমি আমাদের ভাই আবির গোমসকে আশীর্বাদ করছো এবং আমাদের প্রার্থনা শুনছো। কিসের জন্য প্রভু তার প্রার্থনার প্রয়োজন, কি দরকার প্রভু তার প্রার্থনার, তুমি তো সব জানো। তুমি বলেছো যখন তোমরা প্রার্থনায় আসো আর হে প্রভু বলতে শুরু করো, আমি তোমাদের সমস্ত কথা জানি। তুমি কি বলতে এসেছো, তুমি কি প্রার্থনা করতে চাইছো। আমি আবির গোমসকে তোমার চরণে রাখি পিতা। তার জীবনকে তুমি অনেক সুন্দর করো, তার জীবনকে তুমি ফুলে ফলে ভরিয়ে দাও, যেন প্রার্থনার প্রত্যেকটা মুহূর্তে প্রভু আমাদের এই আবির গোমস দাদা ভাই আমাদের এই সুন্দর জীবন যাপনের মধ্য দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। হে প্রভু যিশু, তুমি প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো, যেন প্রত্যেকটা মানুষ আমাদের আশীর্বাদ লাভ করে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। আজকে আমরা আবিরদার পরিবারকে রাখি। আবিরদার আমাদের পরিবারে মা বাবা, তার ভাই বোন, তার দাদা দিদি, তার আত্মীয় স্বজন প্রিয়জন, যাদের জন্য তিনি প্রার্থনা রাখতে চাইছে বা নিজের জন্য প্রার্থনা রাখতে চাইছে, প্রভু যিশু সদয় হয়ে তুমি আমাদের এই প্রিয় ভাইয়ের প্রতি সদয় হও, তার প্রার্থনার পাশে থাকো, তাকে তুমি আনন্দময় জীবন দাও, অন্ধকার থেকে বের করে এনো এবং তার সমস্ত মনের বাসনা তুমি পূর্ণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরত যিশু খ্রিস্টের নামে, আমেন। জয়শ্রীর জন্য প্রার্থনা করবো, যেন মানসিকের অনেক সমস্যা। আমরা জয়শ্রীর জন্য প্রার্থনা করব এবং করেছি, কমেন্টে লিখেছে। আমি বোনকে ধন্যবাদ করি যেন প্রভু যিশু আশীর্বাদ করে। এরকম সমস্যা যদি লেখে আমরা সেই সমস্যার জন্য অবশ্যই প্রার্থনা করি। যখন এসেছে আমরা একটিবার জয়শ্রীকে আমরা রাখি। করুণাময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তুমি জয়শ্রী বোনকে আশীষ করো, কৃপা করো। তার জীবনে অনেক মানসিক চিন্তা ভাবনা রয়েছে, তুমি তার পাশে থেকো, কারণ তার বোন আজকের এই
মেসেজ করেছে তার যেন মানসিক চিন্তা ভাবনার পাশে তুমি থেকে তুমি তাকে আশীর্বাদ যুক্ত করে তাকে সমস্ত মানসিক দুর্বলতা থেকে অসুবিধা থেকে তুমি তাকে রক্ষা করতে পারো, সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারে। তাই প্রভু যিশু আমরা আরেকটি বার প্রভু যিশু জয়শ্রীকে তোমার চরণতলে নিবেদন করি, তুমি তার পাশে থাকো, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। যিশু ডাকেন তোমাকে। অবশ্যই আপনারা যদি নামটা দিতেন আমার খুব ভালো হতো, আমি তবু প্রার্থনা করব। এটা নামটা লেখা যাচ্ছে না যিশু ডাকেন, তবু খাতায় লিখে রাখছি, একটু নামগুলো লিখবেন, আমার সুবিধা হবে। তোমাকে প্রার্থনা করি প্রভু যিশু, যিশু ডাকেন তোমাকে। যে আইডি থেকে ভাই বোন বা দাদা দিদি যে কেউ এই প্রার্থনা অর্পণ করছে বা প্রার্থনা চেয়েছে বা অনলাইনে উপস্থিত আছে, আমরা তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। তার হৃদয়কে তার জীবনকে তুমি স্পর্শ করো পিতা, তাকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, সমস্ত প্রার্থনার ডালি তুমি শোনো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আজকে অনলাইন প্রার্থনায় যারা যারা এসছে, আমার দৃঢ় বিশ্বাস তুমি তাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ করবে। প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, আমাদের প্রার্থনার মাঝে উপস্থিত থাকো, আমাদের প্রার্থনা তুমি পূর্ণ করো পিতা। যেন প্রার্থনার মধ্য দিয়ে যিশু ডাকেন তোমাকে এই আইডি থেকে যিনি আজকে রেসপন্স করেছে, যারা প্রার্থনা আর্জি করেছে পিতা, তুমি তার প্রার্থনায় উত্তর দেবে, তার পারিবারিক জীবনের পাশে থাকবে, তাকে অন্ধকার পথ থেকে বের করে এবং সুন্দর একটি নতুন জীবন দেবে, এবং তার মধ্য দিয়ে প্রভু সেই জন্য তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমেন। আমরা প্রার্থনা করব রঞ্জিত মণ্ডলের জন্য। হে দয়াময় প্রভু যিশু, আমরা রঞ্জিত মণ্ডল ভাইয়ের জন্য প্রার্থনা করি। আজকের তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তুমি তার পাশে থেকো। তুমি যেভাবে সামুয়েলকে বারবার ডেকেছিলে, সামুয়েল 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 বারবার উত্তর দিয়েছিল এই তো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যতজন আজকের এই প্রার্থনাতে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে যেন আমরা প্রার্থনা করতে পারি এই তো প্রভু আমরা আছি। ও প্রভু তুমি ডেকেছো, এই তো প্রভু আমরা আছি। প্রভু যখনই তোমার প্রার্থনা হয় তখন সেই প্রার্থনা থেকে আমরা যেন নিজেদেরকে দূরে সরিয়ে না দিই, আমরা যেন পালিয়ে না যাই, আমরা যেন তোমার প্রার্থনাতে উত্তর না দিই। ও পিতা, তুমি আমাদের ওষ্ঠাধার ব্যবহার করো, আমাদের হাত দুটো ব্যবহার করো, আমাদের প্রার্থনার পাশে থেকো, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে অসংখ্য 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 ভাবে ধন্যবাদ দিতে পারি। আজকে এই প্রার্থনার মাঝে তুমি উপস্থিত থাকবে, আজকে এই প্রার্থনায় তুমি কর্ণপাত করবে, আজকের এই ভাই রঞ্জিত মণ্ডলকে আশীর্বাদ করবে। তার কি সমস্যা আছে আমি জানি না পিতা, এই সমস্যা তুমি মেটাবে, তার মনের ইচ্ছাকে পূর্ণ করবে। যদি পড়াশোনা করে পিতা, তুমি তার পড়াশোনার পাশে থেকো, কাজ খুঁজছে পিতা, তাকে তুমি একটি কাজ দিয়ে পরিপূর্ণ করো। সে তার মা বাবা ভাই বোনকে আত্মীয় স্বজনকে তোমার চরণ তলে নিবেদন করছে, অসুস্থ আছে, সেই অসুস্থতার জীবন থেকে প্রভু তুমি তাদের পরিবার সকলকে রক্ষা করো। আমি এই পরিবারকে তোমার কাছে আরেকটি নিবেদন করি, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরত যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা এদের সবাইকে, যতজন প্রথম থেকে এখন পর্যন্ত প্রার্থনা পেয়েছে, তাদের জন্য একটি আমরা প্রার্থনা করি, প্রভুর শেখানো প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করব প্রমোদ পাত্রের জন্য। আসুন আমরা প্রমোদ পাত্র, 2 মিনিট, সকলকে বলবো সকলে শেয়ার করবেন, এবং প্রত্যেকটা প্রার্থনা যাদের যাদের নাম নিয়ে করছি সেই সময় আপনারাও চোখ বন্ধ করবেন এবং সেই ভাইয়ের জন্য সেই বোনের জন্য আপনারা প্রার্থনা করবেন। আর আমরা এই প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ জানাবো। প্রমোদ পাত্রকে আমরা ঈশ্বর চরণে নিবেদন করি। স্বর্গের মঙ্গলময় পিতা, তুমি তার পরিবারের পাশে থেকো, তুমি তাকে আশীর্বাদ করো, তার মা বাবাকে, তার ভাই বোনকে, তার আত্মীয় স্বজনকে এবং তাকে। প্রভু যিশু আমরা জানি না তার বয়স কত, কিন্তু তুমি তাহাকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আজকে যা কিছু সমস্যার মধ্যে আজকে ভোগ না কেন পিতা, যা কিছু তাদের জীবনে প্রয়োজন আছে সমস্ত কিছু তুমি মিটিয়ে দেবে, সমস্ত কিছু তুমি দেবে। আর সেই বিশ্বাস নিয়ে আজকের এই প্রার্থনা তোমার কাছে নিবেদন করি। সদয় হয়ে পিতা তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো, আমাদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ যুক্ত করো। বিশেষভাবে প্রমোদ পাত্রের জন্য প্রার্থনা করি পিতা, তুমি তাকে আশীর্বাদ যুক্ত করো, প্রার্থনার মধ্যে তুমি তাকে রক্ষা করো পিতা, এবং তার সকল মনের বাসনাকে তুমি পূর্ণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি
প্রমোদ পাত্র, অনেক দূর চলে গেছে। আমরা প্রার্থনা করি রেশমি রনির জন্য। প্রার্থনা করি পবিত্র 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 মঙ্গলময় পিতা, রানাঘাট থেকে আমাদের রেশমি এবং রনি তারা প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করি রেশমির জন্য এবং রনির জন্য। প্রভু যিশু, তুমি তাদের পরিবারে বিবাহ জীবনকে অনেক সুন্দর করো, তাদের বিবাহ জীবনকে তুমি আরোগ্য করো, তাদের বিবাহ জীবনে তুমি আশীর্বাদ যুক্ত করো। তাদের একটি ছোট্ট সন্তান আছে, তুমি তাদেরকে দিয়েছো, তাদের সন্তান ছিল না, তুমি তাদেরকে সন্তান দিয়েছো। আজকে তারা তোমাকে অনেক ধন্যবাদ দিয়েছে সেই ছোট্ট শিশু সন্তানের জন্য। এখন প্রাকৃতিক দুর্যোগ খুব খারাপ পিতা, এই অসময়ে প্রাকৃতিক দুর্যোগে কখনো বর্ষা, কখনো শীত, কখনো গরম পিতা, তার ছোট্ট শিশু সন্তানকে তুমি আগলে রাখো। তোমার পবিত্র রক্ত দিয়ে পিতা রেশমি রনিকে আশীষ করো, তারা যেন তাদের প্রেম, তাদের ভালোবাসার মধ্য দিয়ে পিতা এই সন্তানকে রক্ষা করতে পারে এবং এই সন্তানের জন্য প্রার্থনা করতে পারে। প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি এই রনি এবং রেশমির জন্য পিতাগো, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের বৈবাহিক জীবনকে আরো সুন্দর করো, তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়, বিভিন্ন অসুখ বিসুখ থেকে যেন ছোট্ট শিশু রক্ষা পায়, এই দুইজন যেন রক্ষা পায় এবং তাদের আত্মীয় স্বজন প্রিয়জন সকলেই যেন রক্ষা পায়। যাদের জন্য আজকে রেশমি এবং রনি প্রার্থনা রেখেছে, করুণাময় পিতা তুমি তাদের পাশে থেকো, তাদেরকে আশীর্বাদ করো। রেশমির পরিবারে যে বাড়ি বানিয়েছে সেই বাড়িকে আশীষ করো, দুহাত তুলে তুমি তাদেরকে রক্ষা করো, বাড়ির চতুর্দিক পবিত্র রক্ত দিয়ে ঘিরে রাখো, যেন সমস্ত বিষয় তারা রক্ষা পায়। আমি জানি প্রভু, তোমার এই অযোগ্য দাস যখনই প্রার্থনা করে তুমি তখন কোনোদিন আমাদের প্রার্থনা তুমি বিফলে দাও না, কখনো আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। যতজনের জন্য আজকে এখানে প্রার্থনা করেছি, যতজন এখানে উপস্থিত আছে পিতা, তুমি প্রত্যেকের প্রার্থনা শুনবে, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করবে, প্রত্যেকজনকে তুমি রক্ষা করবে পিতা। তাই পিতা আরেকটি বার রেশমি এবং রনিকে আশীর্বাদ করি প্রভু, রানাঘাট থেকে তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তারা যেন তোমাকে অসংখ্যভাবে বারবার ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ জানার জন্য। দয়াময় প্রভু যীশু, বিশ্বজিৎ জানা আজ অনলাইনে আছে প্রভু যীশু, তুমি তাহাকে আশীর্বাদ করো এবং তার কাজের জীবনকে তুমি সুন্দর করো। প্রভু যীশু, তার মনের বাসনা আছে তার দুটি বোনকে নিয়ে পিতা যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। ও দয়াময় প্রভু, তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই, তাই তাকে তুমি কর্মজীবনে শক্তি যোগাও, তার দুর্বলতার পাশে থেকো, তাকে তুমি গায়ের শক্তি বল বৃদ্ধি দাও, যেন কাজকর্ম করে তার দুই বোনকে লালন পালন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়। এই বিশ্বজিৎ ভাইয়ের জন্য প্রার্থনা করি, তার একটি জীবন সঙ্গী দরকার পিতা গো, সেই সঙ্গিনীকে তুমি ঝুঁকিয়ে দাও, তাদের পারিবারিক জীবনকে সুন্দর করো, তাদের একটি গৃহ নির্মাণ করে দাও পিতা। তারা খুবই দুর্বল, তারা খুবই গরিব পিতা, তাদের পাশে থেকে তুমি সমস্ত বিষয় আশীর্বাদ যুক্ত করবে। আমি বিশ্বাস করি পিতা তুমি আমাদের প্রার্থনা শুনবে এবং আমাদের বিশ্বজিৎ দাদা ভাই যে প্রার্থনায় আজকে তিনি আছেন সেই প্রার্থনা যেন তার পূর্ণ হয় এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি আমাদের বোন শ্রাবন্তীর জন্য। সঙ্গের মঙ্গলময় পিতা তোমাকে ধন্যবাদ জানাই শ্রাবন্তী বোনের জন্য, বিভিন্ন বিষয় প্রভু সে তোমাকে ধন্যবাদ দেয়, তোমাকে গৌরব করে প্রভু। আজকের এই বোনের দুটো কিডনি খারাপ এবং তার একটি ছোট্ট শিশু সন্তান আছে। স্বর্গের মঙ্গলময় পিতা, যবে থেকে তোমার এই প্রার্থনা পেয়েছে তখন থেকে তার কিডনির সমস্যা অনেকটাই মিটেছে। আমরা প্রার্থনা করি এই বোনকে তুমি আরোগ্য করো, এই বোনকে তুমি সুস্থ করো। একদিন আমরা তার নামে ভিডিও বানিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো যে তুমি তার জন্য কি করেছো। হে দয়াময় প্রভু যীশু, তুমি শ্রাবন্তী বোনকে দুহাত তুলে আশীর্বাদ দান করো, তার মায়ের চোখের জলের তুমি উত্তর দাও, তার বাবার চোখের জলের উত্তর দাও, তার স্বামীর চোখের জলের উত্তর দাও এবং আমাদের বোন শ্রাবন্তী সেও প্রভু রাতে জেগে তোমার কাছে প্রার্থনা করে, তুমি তার প্রার্থনাও উত্তর দাও। তার যাবতীয় জীবনে অতীতের যত পাপ অপরাধ প্রভু সকল তুমি ক্ষমা করো এবং তাকে তুমি আরোগ্য করো। আমি বিশ্বাস করি তুমি পবিত্র ঐশ্বকন্যা যিশুর রক্ত জল ও রক্ত করিত করে তার কিডনিকে তুমি সুস্থ করবে, তাকে তুমি আরোগ্য করবে, তাকে তুমি সুস্থ করতে হবে, তুমি তাকে আরো অনেক আশীর্বাদ করবে, সে তোমার নামে সাক্ষ্য দেবে। আর এই কথা জানার পর শয়তান দিয়াবল পিতা তার আরোগ্য হওয়ার রাস্তাকে বন্ধ করে দিচ্ছে পিতা, তার যেন জীবনকে তুমি সুন্দর করে তুলতে পারো পিতা। তার জন্য এই অভাগা সন্তান তোমার কাছে প্রার্থনা করে। আমি শ্রাবন্তী
জীবনের জন্য বারবার সমস্ত জায়গায় প্রার্থনা রাখি পিতা, তুমি চূর্ণ করো শয়তান দিয়াবলকে এবং সেই রাস্তাকে পবিত্র করো। যখন সেই রাস্তা দিয়ে শ্রাবন্তী বোন তার প্রার্থনাকে প্রভু তোমার কাছে অর্পণ করে, তার দুঃখের পাশে থেকো, তার কিডনিকে তুমি স্পর্শ করো, সেই ক্ষতস্থানে ব্যথাস্থানে পিতা প্রভু যিশু তুমি তাহাকে রক্ষা করো। আমি বিশ্বাস করি পিতা যে তুমি বলেছো যেখানে আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত থাকবে, আমার জন্য আমার কাছে তোমরা প্রার্থনা করবে, মনে রেখো আমি সেই প্রার্থনায় উপস্থিত থাকবো, তোমাদেরকে আশীর্বাদ যুক্ত করব। দয়াময় প্রভু যিশু, এতক্ষণ অবধি তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিল, আমাদেরকে রক্ষা করে এসেছো। আমরা তাই শ্রাবন্তী বোনকে তোমার কাছে রাখি, তোমার চরণতলে নিবেদন করি পিতা। আমরা যারা ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আমাদের সকলকে তুমি যে দয়া করেছো, কৃপা করেছো, তার জন্য আরেকটিবার প্রভু তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি পিতা তুমি আরোগ্য করবে। একদিন আমি শ্রাবন্তী বোনকে যেন তামিলনাড়ুতে নিয়ে গিয়ে সেই মায়ের কাছে অর্পণ করতে পারি, মায়ের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমরা সাধনা সরকারের জন্য প্রার্থনা করি। সাধনা সরকার, যারা মনে করছেন তাদের মেয়ে, তাদের দাদা এখনো প্রার্থনা পায়নি, তাদেরকে একটু ফোন করে জানিয়ে দেন যেন এই প্রার্থনাতে উপস্থিত থাকে এবং অনলাইন প্রার্থনায় তারা যেন প্রার্থনা পায়। সামনে মাসিকে বলবো তার মেয়ের জন্য একটু যেন এখানে অনলাইনে উপস্থিত হয়। সাধনা সরকার, আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে সাধনা সরকার উপস্থিত রয়েছে, তাকে আশীর্বাদ করো, তার পরিবারের জীবনে, তার ছেলে মেয়েকে, তার আত্মীয় স্বজনকে, প্রত্যেকজনকে তোমার পবিত্র দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে। বিশ্বাস করি প্রভু তুমি তাদের পরিবারকে আশীর্বাদ করেছো, আরও আশীর্বাদের দরকার আছে, কারণ এই জগৎ বড় মন্দ পিতা। আমাদের বিভিন্ন জায়গা থেকে দুর্ভিক্ষ, অসুবিধা, অসুখ বিসুখ এবং অশান্তি, বিবাদ লাগিয়ে দেয় প্রভু গো। বিভিন্ন সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে পড়ে উঠতে পারি না। আমাদের সাধনা বোনকে তোমার কাছে রাখি পিতা, তার পরিবারকে রাখি, তার নাতি নাতনি রাখি, তার ছেলে মেয়েকে রাখি, তার আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, প্রভু যিশু যারা যারা আজকে এই প্রার্থনার মাঝে উপস্থিত আছে, সাধনা সরকারি পরিবারকে আমি সর্বপ্রথম প্রভু তোমার কাছে রাখি। প্রভু তুমি তার পাশে থেকো, তার সকল মনের ইচ্ছা বাসনা পূর্ণ করো। আমরা পাপ করি পিতা, আমরা অন্যায় করি প্রভু, সেই পাপ অন্যায়ের মাঝে প্রভু তুমি উপস্থিত থেকে আমাদের সবাইকে ক্ষমা করবে, যতক্ষণ পর্যন্ত না প্রভু আমরা নিজেদের প্রার্থনা তোমার কাছে অর্পণ করতে পারছি। তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেক ভাই বোনকে তোমার পবিত্র আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেক ভাই বোনকে তুমি রক্ষা করো। বিশ্বাস করি পিতা যে তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। সাধনা সরকার আমরা দিদিকে তোমার কাছে রাখি, তার পরিবারের প্রতি তোমার হাত দুটো সদা সর্বদাই তুমি রাখো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি অলোক মান্ডির জন্য। প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, অলোক মান্ডিকে তোমার কাছে রাখি। স্বর্গের মঙ্গলময় পিতা, সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট, আমাদের অলোক মান্ডি ভাই, তিনি আজকের তার পরিবারের মধ্যে দিয়ে চলছে, তার বিবাহ জীবনে, তার একটি সন্তানের জীবনে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে রক্ষা করো। বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এখনো পর্যন্ত তার পরিবারের সঙ্গে রয়েছে যুক্ত পিতা, তুমি অলোককে আশীষ করো, তার স্ত্রীকে, তার পরিবার প্রত্যেকজনকে, ছোট থেকে বৃদ্ধ যারা তোমাকে ভালোবাসে, এই অলোককে আশীষ করো প্রভু। আমি জানি প্রভু সে আমার একটি বন্ধু এবং আজকে প্রার্থনা মাঝে উপস্থিত রয়েছে। আমরা একই জায়গায় কাজকর্ম করতাম পিতা, কিন্তু আজকে প্রার্থনার বেশিকে বা বিভিন্ন কারণের জন্য আজকে আমরা অনেকটাই দূরে। তবু আমি এই অলোক মান্ডিকে তোমার কাছে রাখি পিতা, তার জীবনকে তুমি সুন্দর করো। তাদের জীবনে যদি কোনো কিছু প্রয়োজন প্রভু, তাদের বিভিন্ন বিষয় নিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমি জানি না প্রভু, কিন্তু তুমি তো অন্তর্যামী ঈশ্বর। তুমি বলেছো তোমাদের অন্তরের কথা আমি দেখতে পাই। মানুষ কিন্তু মানুষের ওপরের চেহারা দেখে, আমি মানুষের অন্তরের ভেতরে ঢুকে দেখি। আমি অলোক মান্ডিকে প্রভু আরেকটি বার তোমার কাছে রাখি, তার স্ত্রীকে রাখি, তার পরিবারকে রাখি পিতা, যারা যেই অবস্থাতে প্রভু আজকে প্রার্থনা শুনছে, প্রার্থনা রাখছে পিতা, সেই অবস্থাতে তুমি আশীর্বাদ করো, কারণ তুমি বলেছো তোমরা বিশ্বাস করো তোমরা পেয়ে গেছো। তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আজকে যতজনের জন্য প্রার্থনা করেছি, যতজনকে তোমার কাছে রেখেছি, আরেকটি বার সবাইকে তোমার কাছে রাখি যারা এখনো পর্যন্ত এই অনলাইনে উপস্থিত আছে। দয়াময় প্রভু যিশু সবাইকে আশীর্বাদ করো, সবাইকে, বিশেষভাবে প্রভু এদের পরিবারকে প্রভু, কেহ যদি অসুস্থ থাকে তুমি তাদেরকে রক্ষা করো, তাদেরকে তুমি সুস্থ করো। তাদের জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে তা দিয়ে তুমি পরিপূর্ণ করো প্রভু যিশু। তাদের যদি কাজবাজের অসুবিধা থাকে, কাজের জায়গায় দুর্বলতা থাকে পিতা, সেখানেও তুমি আশীর্বাদ করো। তাদের তুমি সুস্থ রাখো, যারা কাজকর্মের
কর্মের মধ্য দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে, তোমাকে ধন্যবাদ ও প্রশংসার মধ্য দিয়ে পিতা তোমার গৌরব যেন সব সময় হয়। ও পিতা, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদেরকে রক্ষা করো। আসুন প্রভু, শেখানো প্রার্থনার মধ্য দিয়ে আমরা আজকে অলোক মান্ডির সাথে আমাদের যত ভাই বোনদের প্রার্থনা প্রথম থেকে এখন পর্যন্ত রেখেছি, আরেকটি বার তাদেরকে তোমার চরণতলে নিবেদন করি। আসুন হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। আমরা প্রার্থনা করি অপু বিশ্বাসের জন্য। হে দয়াময় প্রভু যিশু, আমরা অপু বিশ্বাসকে প্রভু তোমার চরণতলে নিবেদন করি। তুমি বিশ্বস্ত, তুমি পবিত্র পিতা, তুমি বলেছ তোমাদের বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আমরা অপু বিশ্বাসকে প্রভু তোমার চরণতলে নিবেদন করি। প্রভু যিশু, তুমি অপু বিশ্বাসকে আশীষ করো, কৃপা করো। যেখান থেকে প্রার্থনা নিয়েছে, যেখান থেকে প্রার্থনা চেয়েছে, যেই অবস্থায় প্রার্থনা চেয়েছে, প্রভু তুমি তার পাশে থেকো, তাকে তুমি সমস্ত বিষয় সাহায্যের হাত বাড়িয়ে দাও। হে দয়াময় প্রভু যিশু, করুণাময় পিতা, স্বর্গের মঙ্গলময় পিতা, তার পরিবারের পাশে থাকো। তাহা তোমার রক্ত দিয়ে তুমি সূচীকৃত করো, তুমি ধৌত করো, পাপকে তুমি বিনাশ করো। প্রত্যেক ভাই বোন এখন পর্যন্ত যত যত প্রার্থনা নিয়েছে প্রভু, যত প্রার্থনা প্রভু তোমার কাছে অর্পণ করেছে, সমস্ত প্রার্থনা তুমি শোনো, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দাও। আমি অপু বিশ্বাসকে প্রভু আরেকটি বার তোমার কাছে রাখি প্রভু, তুমি তার প্রার্থনা শোনো, তুমি তাহাকে আশীর্বাদ যুক্ত করো, তুমি তার প্রার্থনায় উত্তর দেবে। আর সেই কথা বিশ্বাস রেখে প্রভু আমরা প্রার্থনা করছি যেন দিন প্রতিদিন আমরা এরকম সুন্দর সুযোগ পাই, এবং অপু বিশ্বাস থেকে, অলোক মান্ডি থেকে প্রত্যেক ভাই বোনকে পিতা আমি আরেকটি বার তোমার কাছে নিবেদন করি, প্রত্যেকজনকে আশীর্বাদ করো পিতা। তারা যদি অসুস্থ থাকে, অসুস্থতার পাশে থাকো। হে মঙ্গলময় পিতা, তুমি তো মহান, তুমি পবিত্র, তাই তোমার উপর আস্থা ও বিশ্বাস থেকে প্রভু গো আজকে আরেকটি বার তোমার কাছে প্রার্থনা রাখি। 1 ঘন্টা যাবত প্রভু প্রার্থনা রাখছি, প্রত্যেক ভাই বোনদেরকে প্রভু তোমার চরণতলে নিবেদন করছি। তুমি বলেছো চাও তোমাদেরকে দেওয়া যাবে। চাইছি প্রভু আমার ভাই বোন, আমার দাদা দিদিদের জন্য যারা আজকে অনলাইন উপস্থিত থেকে প্রার্থনা শুনছে, প্রার্থনাকে বিশ্বাস করছে, প্রার্থনার মধ্যে দিয়ে উত্তর পাচ্ছে, এবং এই অনলাইনে প্রভু বহু মানুষ সুস্থ হয়েছে। আমরা অনেক প্রমাণ বারবার দিয়েছি সবাইকে, এই অনলাইন প্রার্থনার মধ্যে দিয়ে আরোগ্যতা লাভ করেছে। আর প্রভু অনলাইন এসে সেই সব ভাই বোনরা সাক্ষ্য দিয়েছে যে আমি সুস্থ হয়েছি। ও প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। এই অনলাইন প্রার্থনায় যারা যারা এখনো পর্যন্ত শুনছে, এখনো পর্যন্ত যারা প্রার্থনা নিচ্ছে, তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের প্রার্থনায় উত্তর দেবে, কারণ তুমি আমাদের জীবিতদের ঈশ্বর, তুমি মৃতদের নও। তাই তুমি জীবিত আছো, তুমি এখনো পর্যন্ত জেগে আছো, তুমি দিবারাত্র আমাদের জন্য কাজ করছো পিতা। আমি প্রত্যেক ভাই বোনদেরকে রাখছি যারা এখনো পর্যন্ত প্রভু তোমার কাছে প্রার্থনা করেছে, এখনো পর্যন্ত প্রার্থনা নিবেদন করেছে। আগামী কয়েক মিনিটের মধ্যে যারা এখন প্রার্থনায় আসবে তাদের জন্য প্রার্থনা করি। হাতে প্রভু আমাদের সময় খুবই কম, তাও প্রভু এদের সবাইকে তোমার কাছে রাখি, অপু বিশ্বাস করে রাখি, তার পরিবারকে রাখি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা অরিজিৎ বৈদ্যের জন্য প্রার্থনা করি। অরিজিৎ বৈদ্য। হে স্বর্গের মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ করি কারণ তুমি আমাদের মাঝে উপস্থিত আছো। তোমাকে ধন্যবাদ করি কারণ তুমি আমাদের প্রার্থনা শুনছো পিতা। তুমি বলেছো তোমরা যখন চাইবে তখন দরজা বন্ধ করে প্রার্থনা করবে। আমরা প্রার্থনা করি পিতা, আজকের এই মুহূর্তে প্রত্যেকে ব্যক্তিগত প্রার্থনা তোমার কাছে রাখছে। প্রত্যেকটা মানুষ মোবাইলের মাধ্যম দিয়ে ব্যক্তিগত পরিবারে বসে বসে তারা প্রার্থনা শুনছে পিতা। আমাদের উচিত যাকব 5 অধ্যায় সেই বাক্যকে শোনা, যে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। শুধু নিজের জন্য প্রার্থনা করলে হবে না। তাই আমি অরিজিৎ বৈদ্যের জন্য প্রার্থনা করি পিতা, তুমি তাকে আশীর্বাদ করো। অরিজিৎ বৈদ্য তার পরিবারের জন্য, তার নিজের জন্য, তার আত্মীয় স্বজন প্রিয়জনদের জন্য যাদের জন্য প্রার্থনা নিবেদন করছে পিতা, তুমি তাদের প্রার্থনা শোনো। আর আমি যেন এইসব ভাই বোনদের জন্য আগামী দিন প্রার্থনা রাখতে পারি এবং তাদের সকল মনের ইচ্ছা যাতে পূর্ণ হয় পিতা। তোমার কাছে প্রার্থনা করি কারণ তুমি মহান, তুমি পবিত্র পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমায় আমরা গৌরবান্বিত করি, তোমার প্রশংসা করি, তোমার রক্তের জয়ধ্বনি করি পিতা, কারণ তুমি আমাদের প্রত্যেকটা ভাই বোনের পাশে আছো, প্রত্যেকটা ভাই বোনকে তুমি রক্ষা করছো। তাই এই পরিবারে কেউ যদি অসুস্থ থাকে, অরিজিৎ বৈদ্যের পরিবারে যদি কেউ আজকের কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্য দিয়ে পিতা তোমার কাছে প্রার্থনা অর্পণ করছে, প্রভু যিশু তুমি তাদের প্রার্থনা শোনো। তারা যদি অসুস্থ থাকে তাদের অসুস্থতার পাশে থেকো, সেই রোগ ব্যাধিকে তুমি দূর করো।
কারণ তোমাকে যে বিশ্বাস করে তোমার নামে গুণে সুস্থ হয়, যে তোমাকে ডাকে তোমার নামে গুণে সে পেয়ে যায়। আকাশের নিচে আর আরো কোনো নাম নেই যেই নামে মানুষ পেয়েছে বলে, কিন্তু আকাশের নিচে এমন একটি নাম আছে যেই নাম যিশুর নাম, আর এই নামে পিতাগো সবাই আরোগ্য পাচ্ছে আর মুক্তি পাচ্ছে। পিতা প্রভু অর্থ দিয়ে টাকা দিয়ে জোর করে গলায় ছুরি রেখে মানুষকে ধমকে চমকে পলিটিক্স করে আর পুলিশকে রেখে পার্টির লোককে সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করে কোনো লাভ হবে না। আমরা জানি পিতা তুমি অন্তর্যামী ঈশ্বর, আমরা তোমার নামে বেচবো না, তোমার নামে খাবো না, তোমার নামে চলবো না পিতা, কিন্তু তুমি যাকে একবার আহ্বান করেছে, তোমার আহ্বানে যারা সাড়া দিয়েছে আজকে প্রত্যেকে আরোগ্য লাভ করেছে, সুস্থতা পেয়েছে। আমি প্রত্যেক ভাই বোনকে পিতা আরেকটি বার তোমার কাছে রাখি, কারণ তুমি পয়সাতে নয়, তুমি রক্ত দ্বারা আমাদেরকে কিনেছো। তোমার সেই রক্ত, তোমার সেই পবিত্র অমূল্য রক্তকে আমরা ধন্যবাদ করি, কারণ তুমি আজকে অরিজিৎ বৈদ্য এবং যাদের যাদের নাম নিয়ে প্রথম থেকে এখন পর্যন্ত প্রার্থনা করেছি প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। প্রশান্ত বাগ, আমরা দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি। জানি না, হয়তো কোনো কারণে কারেন্ট চলে যেতে, খুব জোর বৃষ্টি এসছে আমাদের এখানটায়। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু যীশু। আমাদের প্রশান্ত দা আছেন, তার জন্য প্রার্থনা করি, কারণ তুমি আরেকটি বার আমাদের মাঝে এই ভাইকে রেখেছো। তার জীবনকে আশীষ করো, বারংবার তোমার প্রার্থনা শোনে, বিভিন্ন বিষয় ভিডিও দেখে, শেয়ার করে পাশে থেকে প্রভু, কারণ এটাই তার প্রচার। আজকে প্রার্থনা করি প্রত্যেক ভাই বোন যারা আজকে এই ভিডিওগুলো শেয়ার করবে তাদের ভাই বোনদের কাছে, তাদের আত্মীয় স্বজনদের কাছে, তাদের সবাইকে তুমি আনুগ্রহ করো, তাদের সবাইকে তুমি দয়া করো, তাদের সবাইকে তুমি কৃপা করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ দিতে পারে। তাই আজকে প্রশান্ত তার পরিবারের জন্য আমি প্রার্থনা করি, তার পরিবারকে তোমার চরণ তলে নিবেদন করি। তার যা কিছু সমস্যা প্রভু, সেই সমস্যার পাশে থেকেও তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিতে পারে। তার জীবনে যা কিছু প্রয়োজন প্রভু, ছোট থেকে বড় প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা ইচ্ছার পাশে প্রভু তুমি থেকে তুমি তাকে আশীর্বাদ করবে। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা রোগের পাশে তুমি থাকবে, প্রত্যেকটা রোগ তুমি মুক্ত করবে, প্রত্যেকটা রোগের তুমি নিরাময় করবে, কারণ তুমি আমাদের সুস্থকারী ঈশ্বর, তুমি দয়ার সাগর, একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমরা প্রার্থনা করি আমাদের মানিকদার জন্য, তিনি আমাদের নন্দন কুমার থেকে প্রার্থনা চাইছেন। আমাদের মানিকদার সমস্ত বিষয় আমাদের ভিডিও দেখেন আর তিনি প্রার্থনা চায়, আমরা তার জন্য প্রার্থনা করি। দয়াময় প্রভু যীশু আমাদের মানিকদাকে তুমি আশীর্বাদ করো, তার অনেক প্রার্থনার প্রয়োজন থাকে, সে প্রার্থনা চায়, হয়তো সেই প্রার্থনা সেইভাবে উত্তর পায় না, কিন্তু প্রভু তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে চায়। আমি চাই পিতা তার প্রার্থনার পাশে তুমি থাকো, তার প্রার্থনায় তুমি উত্তর দাও, তাকে তুমি সুস্থ রাখো, তার পরিবারকে সুস্থ রাখো। তার যা কিছুই হোক না কেন, অসুবিধা, দুর্ঘটনা, বিপদ আপদ পিতা, তুমি সেই অসুখ বিসুখ দুর্ঘটনার পাশে, সেই বিপদ আপদের পাশে তুমি থাকবে, তাকে তুমি প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবে। দয়াময় প্রভু যীশু, এখন পর্যন্ত আমাদের মানিকদার জন্য প্রার্থনা করছি, তুমি মানিকদাকে আশীর্বাদ করো, তাকে তুমি সুস্থতা দান দাও। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা জগৎ ক্রোশের জন্য প্রার্থনা করি। জগৎ ক্রসের জন্য প্রার্থনা করি। হে দয়াময় প্রভু যীশু, আজকে আমাদের জগৎ ক্রসকে তুমি আশীষ করো, কৃপা করো। তোমার যিশুর নাম তুমি তার অন্তরে দিয়েছো, গেথে তুলেছ প্রার্থনার মধ্য দিয়ে। বারবার তারা অনেক প্রার্থনা আর্জি করে, তাদের অনেক সমস্যা পিতা, তারা তোমাকে দিন রাত ডেকে চোখের জল ফেলে প্রার্থনা করছে। আমাদের পূর্ণ বিশ্বাস পিতা, তুমি তাদের মনের প্রার্থনা শুনেছ, তুমি তাদের মনের প্রার্থনা তুমি পূরণ করবে পিতা। পৃথিবীতে যে যেই কোণা থেকেই তোমাকে ডাকুক না কেন, কারণ যোহন 3:16 বলেছে, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তুমি তো বলনি প্রভু যে মুসলমানরা ডাকলে, তুমি তো বলনি পিতা গৌতম বুদ্ধকে যারা ডাকে তারা আমাকে যদি ডাকে না প্রভু, তুমি বলেছো যারা হিন্দু তারাও নয় প্রভু, যারা খ্রিস্টান তারাও নয়, তুমি বলেছো যে কেউ, হ্যাঁ পিতা, যে কেউ তোমাকে বিশ্বাস করে। আমরা চাই প্রভু তোমাকে বিশ্বাস করতে, পৃথিবীর বিভিন্ন কোণা কোণা থেকে তোমাকে বিশ্বাস করতে চাই, তোমাকে জানতে চাই, তোমাকে বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাসের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের সবাইকে আরোগ্য করো, সেই বিশ্বাসের মধ্য দিয়ে প্রভু আমাদের গেঁথে তোলো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারে এই জগৎ ক্রস প্রভু। এই পরিবারকে তুমি রক্ষা করো, এই পরিবারকে তুমি ধরে রাখো পিতা, যেন তোমার উপর থেকে বিশ্বাস কখনো হারিয়ে না যায়। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু সেই খ্রিস্টের নামে,
আমেন। আমরা প্রভাস মণ্ডলের জন্য প্রার্থনা করব। প্রভাস মণ্ডল, পবিত্র 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 মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা, যেন প্রভাস মণ্ডল দাদা ভাই তার পরিবারের জন্য প্রার্থনা নিবেদন করছে, বা তার পরিবারের জন্য শুধু নয়, আশেপাশে প্রতিবেশী এবং তার নিজ পরিবার এবং তার নিজের জন্য পিতা। তার জীবনে তুমি আশীর্বাদ দান করো, তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তার পরিবারকে তুমি ধরে রাখো পিতা। আমাদের পাপময় জীবন থেকে তুমি রক্ষা করো। যত ভাই বোনরা আজকে অনলাইন আসছে, প্রত্যেক ভাই বোন আসে বিশেষভাবে প্রভু আমরা প্রভাস দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, তার পরিবারকে তুমি আগলে রাখো তোমার বাহু বেষ্টন দিয়ে, তোমার পবিত্র হাত দিয়ে, তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে প্রভু তার বাড়িকে ঘিরে রাখো, যেন মন্দ শক্তি কখনোই পরিবারে প্রবেশ করতে না পারে, তোমাকে সর্বদাই ধন্যবাদ দিতে পারে। তাই প্রভু এই পরিবারকে আরেকটিবার আমি তোমার কাছে রাখি, কারণ তুমি জীবন্ত, তুমি পবিত্র, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা, সেই নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। তন্ময় আরির জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমরা প্রার্থনা করি আমাদের তন্ময় দা এবং দাদা ভাইয়ের জন্য। প্রভু যিশু, তার পরিবারকে পবিত্র শক্তি দিয়ে পরিপূর্ণ করো, তার পরিবারকে তুমি পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণ করো। আমরা যেন প্রত্যেকে আত্মায় আবিষ্ট হতে পারি, আত্মায় তোমাকে ডাকতে পারি। তুমি বলেছো অন্তরাত্মা দিয়ে যারা ডাকে, অন্তরাত্মা দিয়ে যারা প্রার্থনা করে, যারা আমাকে বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে ডাকে, আমি তাদের প্রার্থনার উত্তর দিই। তাই আজকে এই মুহূর্তে তন্ময় আরিফ দাদা ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। আমি আরেকটি বার প্রভু তোমার পবিত্র শ্রী রাঙা চরণতলে আমাদের তন্ময় আরি দাদা ভাইকে রাখি। প্রভু যিশু, তুমি তার পাশে থেকো, তুমি তাকে আশীর্বাদ দান করো প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, মাথা তার ভারী হয়ে যায় গ্যাসে, সর্দি কাশিতে, তার শরীর আজকে জখম হয়ে গেছে পিতা। আমরা প্রার্থনা করি তার শরীরের জন্য প্রভু যিশু, তুমি তাহাকে আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি তার প্রতি দয়া করো, রক্ষা করো প্রভু যিশু, তুমি দয়া করো। আমাদের অলোক মোদিকে, তার নামেও সে প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। বিশেষভাবে অলোক মান্ডি প্রার্থনা চেয়েছে, তাদের ভারী মাথা ভারী, গ্যাস, সর্দি কাশি হয়েছে প্রভু যিশু, অলোক মান্ডিকেও আশিস দান করো। আমরা প্রার্থনা করি তন্ময় আরির জন্য যে প্রার্থনা করছিলাম পিতা, তুমি তাহাদের প্রতি আশিস দান করো, প্রার্থনার উত্তর তুমি দাও পিতা, প্রার্থনার মধ্য দিয়ে তুমি তাদেরকে পরিচালনা করো। প্রত্যেক ভাই বোনকে, বিশেষভাবে তন্ময় আরিকে, তার পরিবারকে রাখি, তার মা বাবা, তার ভাই বোন, তার দাদা দিদি, তার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আজকে রোগ ও ব্যাধিতে ভুগছে, যারা কষ্ট পাচ্ছে, যারা পড়াশোনা করছে পিতা, তুমি সব কিছু জানো কখন কার কি প্রয়োজন আছে, কারণ তুমি আমাদের মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছো এবং তুমি বলেছো তোমরা দুঃখ করবে না, দুঃখের ভার আমাকে তুলে দাও এবং আমার ভালোবাসার ভার তুমি নাও, তোমাদের ভারী বোঝা আমাকে দাও, আমার হালকা ভার তোমরা নাও। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদেরকে এতটা ভালোবাসো যে তোমার নিজের জীবনকে তুমি ক্রুশে অর্পণ করেছো। তাই প্রভু তন্ময় আরিকে তোমার চরণ তলে নিবেদন করি, তুমি তার পাশে থেকে তাহাকে আশীর্বাদ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করব বাংলাদেশ থেকে, প্রার্থনায় জীবন। এই দাদা ভাই বা দিদি ভাই যারা আছে, ওনারা আমাকে বাংলাদেশ নিয়ে যেতে চাইছেন এবং আমরা সেখানে প্রার্থনা করব। আমি প্রার্থনায় জীবন এই আইডি থেকে যারা আজকে আমাকে বাংলাদেশে নিয়ে যেতে চাই, আমি তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ করি, কারণ তারা ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করবে প্রার্থনার জন্য। আর আমি ধন্যবাদ জানাবো যে এরকম সুযোগ সুবিধা আমাকে যারা দেবে প্রার্থনার জন্য, আমি অবশ্যই তাদের প্রার্থনার ডাকে আমি যাব। তাদের বাড়িতে বলুন, তাদের চার্চে বলুন, তাদের মণ্ডলীতে বলুন, আমি যাব এবং তাদের জন্য প্রার্থনা করব। আমি আজকে প্রার্থনায় জীবন আইডি থেকে যে পরিবার আজকে প্রার্থনা নিবেদন করেছে, আমি প্রার্থনা করি স্বর্গের মঙ্গলময় পিতা, জীবন্ত ঈশ্বর মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি বলেছো তোমরা যখন আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত থাকবে, আমি তোমাদের মাঝে উপস্থিত থাকবো। আর বিশ্বাস করি পিতা তুমি আমাদের মাঝে আসবে, আমাদের প্রার্থনা শুনবে। ধন্যবাদ করি, তোমার গৌরব মহিমা প্রশংসা করি পিতা, কারণ তুমি আজকের এই প্রার্থনা জীবন এই আইডি থেকে যেই ভাই যে বোন আজকে প্রার্থনা উৎসর্গ করছে, তাদের পরিবারের পাশে থাকবে, তাদের মা বাবার পাশে থাকবে, তাদের ভাই বোনদের পাশে থাকবে, এবং তাদের আর্থিক অবস্থা দুর্বলতা থাকলে সেই আর্থিক অবস্থার পাশে তুমি থাকবে পিতা। যেইভাবে তুমি তাদেরকে নতুন জীবন দিচ্ছ, প্রার্থনার মধ্যে দিয়ে তুমি তাদেরকে পরিচালনা করেছো, সেই প্রার্থনাকে তুমি আরো সুন্দর করো, তাদের সমষ্টিগত জীবনকে তুমি ধরে রাখো, তোমার বাহু বেষ্টন দিয়ে তুমি তাদেরকে আগলে রাখো, শয়তান দিয়াবল কোনো রকম ভাবে যেন তাদের জীবনকে নষ্ট করতে না পারে। তাই প্রভু তোমাকে বন্ধু যিশু হিসাবে তোমাকে যে আমরা ভালোবাসি, তোমাকে যে আমরা শ্রদ্ধা করি, তোমাকে যে আমরা ধরে রেখেছি পিতা, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনে যেন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে পিতা, প্রার্থনায় জীবন যে আইডি আছে সেই প্রার্থনা জীবন আইডি ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। প্রত্যেকজনকে তুমি দয়া করো, কৃপা করো, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন।
আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না কভু, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না কভু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাত্রি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি সাথে আছো প্রভু, করি নায়ার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়, তুমি সাথে আছো প্রভু, করি নায়ার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়, ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে, আনন্দে তাই মাতি, তুমি
সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি মম সাথী, তুমি মম সাথী। আমরা প্রার্থনা করব অলোকের জন্য, এবং অলোক এটি প্রার্থনা নিবেদন করেছে। মাথা ভারী, গ্যাস, সর্দি, কাশি আর শরীর খারাপ, আর শরীরটার ভেতরে কিরকম লাগে, অলোক মোদি তার নামের প্রার্থনা চাইছে। আমরা ব্যক্তিগতভাবে আমি অলোকের জন্য প্রার্থনা পরে আমি রাখবো। অবশ্যই প্রভু যিশু যেন তার অসুখ বিসুখের পাশে থাকে, এবং এই যে সমস্যাগুলো লিখেছে আমি ধন্যবাদ করব যে এই রকম যদি সমস্যাগুলো সবাই লেখে আমি অবশ্যই প্রার্থনা করব। প্রার্থনায় জীবন, আমার ছেলে শীর্ষ ওর জন্য প্রার্থনা করবেন, শীর্ষ হয়েছে এবং দাদা ভাই বিদেশে যেতে চায়, ওর আশা যেন পূর্ণ হয়। আমি অবশ্যই প্রার্থনা জীবন আইডি থেকে আমি প্রার্থনা করব আপনাদের জন্য, যেন আপনাদের সন্তান আরোগ্য লাভ করে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, সে যেন কাজকর্মতে যেতে পারে। আমি প্রার্থনা করব আমাদের টিঙ্কু নাইয়া, সে প্রার্থনা রেখেছে লিলি নাইয়ার জন্য। করুণাময় পিতা প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব লিলি নাইয়া। আজকের এই লিলি নাইয়া হাসপাতালে ভর্তি, তার খুব শরীর খারাপ, তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। লিলি নাইয়া, হে দয়াময় প্রভু যিশু, বৈদ্যপুর থেকে আমাদের টিঙ্কু নাইয়া তার পিসি লিলি নাইয়ার জন্য প্রার্থনা রেখেছে। আমরা প্রার্থনা করি আমাদের লিলি পিসিকে তুমি আশীষ করো, কৃপা করো। তার পরিবারের প্রত্যেকে প্রার্থনা চেয়েছে, বয়স হয়েছে কিন্তু এই অবস্থায় প্রভু তার পাশে তার পরিবারজন রয়েছে এবং সর্বদাই প্রার্থনা রয়েছে। প্রভু গো, তাকে তুমি প্রার্থনার মধ্য দিয়ে গড়ে তোলো, প্রার্থনায় বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের লিলি নায়াকে আশীর্বাদ করো, যেন প্রার্থনা পেয়ে প্রভু সে তোমাকে ধন্যবাদ দিতে পারে এবং আরোগ্য লাভ করে। প্রভু প্রত্যেকের জীবনে তুমি অনেক অলৌকিক কাজ করেছো এবং কাজের মধ্য দিয়ে পিতা আমরা প্রার্থনা করি তাদের সবাইকে আশীর্বাদ করো। তোমাকে ধন্যবাদ করি পিতা, তুমি প্রত্যেকটা মানুষকে সুস্থ করেছো। 12 বছর ধরে পোদ্রয় রোগে সেই মহিলা ভুগছিল, রক্তস্রাব হচ্ছিল, ডাক্তার দেখিয়েছিল, বাড়িঘর বিক্রি করে দিয়েছিল, টাকা পয়সা শেষ হয়ে গেছিল, কিন্তু সে আরোগ্য পাচ্ছিল না। কিন্তু তার বিশ্বাস ছিল একটা বস্ত্র পর্যন্ত সে ছুলে পারে সুস্থ হয়ে যাবে। 38 বছর ধরে সেই রোগী সেই পুকুরের কাছে পড়েছিল, তাকে উঠিয়ে যে পুকুরে কেউ ফেলবে সে আরোগ্য পাবে সেটা পাচ্ছিল না পিতা, কিন্তু তুমি তার কাছে গেছো এবং তাকে তার বিশ্বাস দেখে তুমি তাকে সুস্থ করেছো। আমরা এই পরিবারের জন্য প্রার্থনা করি, টিঙ্কু নাইয়া তার পিসির জন্য প্রার্থনা রেখেছে। প্রভু যিশু তুমি টিঙ্কু নাইয়ার মনের প্রার্থনা শোনো, তার পরিবার যে প্রার্থনা রেখেছে তার পরিবারের প্রার্থনা শোনো এবং এদের বিশ্বাসের মধ্য দিয়ে প্রভু তুমি তার পিসিকে তুমি আরোগ্য করো, তুমি তার পিসিকে সুস্থ রাখো পিতা। তোমাকে ধন্যবাদ করি পিতা, কারণ তার পিসির এখন খুব অবস্থা খারাপ এবং বিশেষভাবে শনিবারে একটি রিপোর্ট বেরোবে দয়াময় প্রভু যিশু, যেন সেই রিপোর্ট ভালো হয় প্রভু গো। আমরা প্রত্যেকে ভয়ের মধ্যে দিয়ে রয়েছি, তুমি আশীর্বাদ করো যেন সেই রিপোর্টের মধ্যে দিয়ে কোনো খারাপ কিছু না বেরোয়। অলরেডি অনেক খারাপ কিছু বেরিয়েছে, তার কিডনি খারাপ, তাতেই আমাদের সবার চিন্তায় আমরা প্রত্যেকে পড়ে গেছি। আমরা প্রার্থনা করি পিতা গো, প্রত্যেক ভাই বোনকে তুমি রক্ষা করো যারা আজকে কিডনির সমস্যাতে ভুগছে। তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে, তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা করি তার রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো হয় এবং কিছুটা আশার আলো যেন দেখতে পায়। আমরা প্রত্যেকে বাঁচার জন্য আশা আকাঙ্ক্ষা করি, আমরা প্রত্যেকে বাঁচার জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা করে থাকি। তাই প্রভু টিঙ্কু নাইয়ার জন্য প্রার্থনা করি, তুমি টিঙ্কু নাইয়াকে আশীষ করো, তার মা বাবার প্রতি আশীর্বাদ করো। তার বাবা বৃদ্ধ হয়েছে, মাও বৃদ্ধ হয়েছে, তার স্ত্রী আছে, তার ছোট সন্তান আছে, তার পরিবারকে তুমি রক্ষা করো এবং তার পিসির জন্য যে প্রার্থনা রেখেছে প্রভু যিশু তুমি তাহাকে আশীর্বাদ করো, তার প্রার্থনায় তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা। আমরা জানি পিতা তুমি কখনো আমাদের প্রার্থনা ফেলে দিয়ে দাও না, তাই তো প্রভু তুমি
তুমি বারবার বলেছো যে তোমাদের আমার মধ্য দিয়ে না গেলে তোমরা পিতার কাছে যেতে পারবে না। আমরা তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, আমরা যেন তোমার মধ্য দিয়ে যেতে পারি। তোমার কাছে প্রার্থনা আছে পিতা, তোমার কাছে শক্তি আছে পিতা, তোমার কাছে ভালোবাসা আছে পিতা। তুমি পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে বলেছো আমি পথ, হ্যাঁ প্রভু যিশু, সেই পথ দিয়ে যেন আমরা চলতে পারি। তুমি বলেছো আমি সত্য, হ্যাঁ প্রভু যিশু, আমরা সেই পথ দিয়ে যদি সত্যভাবে না চলি তাহলে আমরা যেতে পারবো না পিতার কাছে। তুমি বলেছো আমরা জীবন, হ্যাঁ প্রভু যিশু, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, তোমার মধ্যে জীবন আছে, তোমার মধ্যে মৃত্যু আছে। তুমি বলেছো আমি আলফা, আমি মেগা, আমি প্রথম, আমি শেষ, আমি জীবন, আমি পুনরুত্থান। প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি যে তোমার কাছে পথ ও সত্য জীবন তিনটেই উপস্থিত রয়েছে পিতা। তাই তোমার কাছে আমরা প্রার্থনা আর্জি করছি, তোমার চরণ তলে প্রার্থনা নিবেদন করছি আমাদের লিলি পিসিকে। প্রভু যিশু তার পরিবার টিঙ্কুর নাইয়া প্রার্থনা রেখেছে, সদয় হয়ে তুমি তার প্রার্থনা শোনো। হে ঐশ্য করুণা প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা রাখি আজকে পর্যন্ত যারা কিডনির সমস্যায় ভুগছে প্রত্যেকজনকে আশীর্বাদ করো। আমরা শ্রাবন্তী বোনের জন্য রাখি এবং আমাদের লিলি পিসিকেও রাখি পিতা গো, তাদের তুমি আশীষ করো। রিপোর্ট খুবই খারাপ, কিন্তু আরো রিপোর্ট যে বেরোচ্ছে সেই রিপোর্ট যেন শনিবারে ভালো রিপোর্ট বেরোয়। আমি তোমার কাছে করজোরে প্রার্থনা করি পিতা, তুমি তাহাকে আশীর্বাদ করো। কারণ প্রভু তার অনেক চিন্তা, তার সুস্থ হয়ে ওঠার অনেক আশা আকাঙ্ক্ষা পিতা, তুমি তার পাশে থেকো। আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি পিতা গো, আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি পিতা। আমাদের প্রার্থনা শোনো হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন। আমাদের 9টা বেজে গেছে, তবু আমাদের প্রার্থনা আরজি এসেই যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে রিনা গোমসের জন্য প্রার্থনা করবো। আমাদের রিনা দি অনেকদিন পরে এসছে, রিনাদির জন্য প্রার্থনা করব। প্রভু যিশু তুমি আমাদের রিনাদিকে আশীষ করো, কৃপা করো, তার পরিবারের পাশে থেকো, তাহাকে তুমি দুহাত তুলে আশীর্বাদ করো। তার আত্মীয় স্বজন, প্রিয়জন, ছেলে মেয়ে, নাতি নাতনি যতজন আছে প্রত্যেকজনকে তুমি নিরাপদে রাখো। আজ বাংলাদেশের কি অবস্থা রয়েছে প্রভু আমরা জানি না, তবু আমরা তাদের পরিবারকে তোমার শরণাপন্নে রাখি পিতা। তাদেরকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তাহাদেরকে রক্ষা করো, তাহাদেরকে তুমি আগলে রাখো পিতা। অসুখ বিসুখের পাশে থেকো, পড়াশোনার পাশে থেকো, যারা যারা বিভিন্ন রোগ ব্যাধি জরাজীর্ণ হয়ে পড়েছে তাদেরকে তুমি রক্ষা করো পিতা। তোমার বাহু বেষ্টন দিয়ে তোমার পবিত্র জল ও রক্ত খরিত করে প্রভু তুমি তাহাদেরকে আরোগ্যতা দান করো। আমি বিশ্বাস করি পিতা তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের কখনো প্রার্থনায় তুমি দুর্বল হতে দেবে না, আমাদের প্রার্থনায় কখনো তুমি নিষ্ফল হতে দেবে না পিতা। কারণ তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। তোমার কাছে চাইছি পিতা, আমি প্রার্থনা করছি পিতা, প্রত্যেক ভাই বোন প্রথম থেকে এখন পর্যন্ত যারা যারা প্রার্থনা নিয়েছে, যেই যেই বিষয় সর্দি কাশি, কিডনি খারাপ, পেট ব্যথা, ক্যান্সার এবং ক্যান্সার থেকে আরম্ভ করে টিউমার থেকে কানে কম শুনছে, চোখে দেখতে পাচ্ছে না, হাঁটুতে গোড়ালিতে কোমরে ব্যথা, জ্বালা যন্ত্রণা, যাদের ঘরে অশান্তি পিতা, বিভিন্ন বিষয় নিয়ে যারা আজকের অসুখ বিসুখ নিয়ে ভুগছে পিতা, প্রত্যেকজনকে আশীর্বাদ করো পিতা। আমরা তোমার দুয়ারে এসেছি পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, তোমাকে আমরা ডাকছি পিতা, তুমি আমাদের প্রার্থনা শোনো, তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করো। বিশেষভাবে যারা যারা তোমার কাছে প্রার্থনা রেখেছে, বাংলাদেশ থেকে রিনাদি যে প্রার্থনা রেখেছে সেই রিনাদিকেও আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি তাহাকে রক্ষা করো, তার মনের সকল বাঞ্ছাকে তুমি পূর্ণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমরা প্রার্থনা করব চিরন দাসের জন্য, চিরন্দা মণ্ডল জন্য আমরা প্রার্থনা করব, চন্দানের জন্য প্রার্থনা করব। প্রভু যিশু খ্রিস্ট যেন তাহাকে আশীষ করে, তার পরিবারকে রক্ষা করে। আমার ছেলে কোথায় গেল নামটা, আমরা প্রার্থনা করব চন্দন মণ্ডলের জন্য। হে দয়াময় প্রভু যিশু আমাদের ভাই চন্দন মণ্ডলকে আশীর্বাদ করো, তুমি দয়া করো, কৃপা করো যেন সেও প্রার্থনায় আরোগ্য লাভ করে তোমাকে ধন্যবাদ দিতে পারে। পৃথিবীর কোনায় কোনায় যে সমস্ত মানুষরা আজকে অনলাইন থেকে প্রার্থনা শুনছে পিতা, রানাঘাট থেকে হোক, আমাদের বাংলাদেশ থেকে হোক, আমাদের কল্যাণপুর থেকে হোক, আমাদের হাওড়া থেকে হোক, আমাদের মেদিনীপুর থেকে হোক, আমাদের বর্ধমান থেকে হোক, আমাদের বদ্রীপুর থেকে হোক, যারা যেখান থেকে প্রার্থনা শুনছে দয়াময় প্রভু যিশু তোমার পবিত্র হাত দুটো তুমি স্বর্গ থেকে বাড়িয়ে দাও। আমরা প্রার্থনা রাখি সেই সাথে প্রভু আমাদের চন্দন মণ্ডলের জন্য। প্রভু যিশু আমাদের চন্দন মণ্ডল দাদা ভাইকে আশীষ করো, কৃপা করো যেন চন্দন মণ্ডল দাদা ভাই তোমাকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে, প্রার্থনার আর্জি পিতা তোমার কাছে নিবেদন করতে পারে। কারণ পিতা তার জীবনে অনেক প্রার্থনার প্রয়োজন, তুমি জানো কখন কার কি প্রয়োজন আছে, তবু তুমি সবকিছু মিটিয়ে দাও পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি তার আরোগ্যতার জন্য, তার প্রার্থনা তুমি পূর্ণ করো পিতা, তাকে তুমি আশীষ দান করো, প্রার্থনায় পরিপূর্ণ করো যেন। প্রার্থনার মণ্ডল দিয়ে তোমাকে ধন্যবাদ
দিতে পারে। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের চন্দনদাকে আশীর্বাদ করো, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রোগ ব্যাধি কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু থাকুক না কেন প্রভু, আমি বিশ্বাস করি তুমি তাকে সুস্থ রাখবে, তাকে তুমি ভালো রাখবে এবং যা কিছু তার মনের বাসনা কামনা আছে তা তুমি পূর্ণ করবে। হে দয়াময় প্রভু যিশু, তুমি ছাড়া আমাদের কেউ নেই, তাই আরেকটি বার তোমাকে আমি চন্দনদাকে তোমার চরণ তলে নিবেদন করি, তুমি তার প্রার্থনা শোনো, তাহাকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসতে প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন। আমরা প্রার্থনা করি তনুশ্রী বোনের জন্য, সে আজকের কেরালা থেকে প্রার্থনা নিচ্ছে। স্বর্গের মঙ্গলময় পিতা, আমাদের বোন তনুশ্রীকে আশীর্বাদ করো। তার হাজবেন্ড বাইরে থেকে চলে এসেছে, তার একটি কাজের প্রয়োজন আছে, তার পারিবারিক জীবনে তার ছেলে মেয়ে, তার ননদের ছেলে মেয়ে এবং তার বৃদ্ধ শাশুড়ি মা, তার আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য প্রার্থনা করি। পিতা, আমাদের তনুশ্রী বোনকে আশীষ করো, কৃপা করো যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তনুশ্রী গোমস তোমাকে ধন্যবাদ দিতে পারে। হে দয়াময় প্রভু যিশু, তুমি তাহাকে আশীষ করো, তাহাকে তুমি রক্ষা করো, তার মনের বাঞ্ছা তুমি পূর্ণ করো। পিতা, আমি জানি তোমাকে কেউ ডেকেছে আর হতাশ হয়েছে এমনও নয়, তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আর্জি করি। কেরালা থেকে আমাদের তনুশ্রী বোন প্রার্থনা চেয়েছে, তাহাকে তুমি দুহাত তুলে আশীর্বাদ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি আমাদের মৌসুমী মণ্ডলের জন্য। হে দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, আমরা মৌসুমী মণ্ডলের জন্য প্রার্থনা রাখি। সে অনলাইন আসতে পারেনি, কিন্তু তার মা প্রার্থনা নিবেদন করেছে। দয়াময় প্রভু যীশু, করুণাময় পিতা, তুমি করুণাময় ঈশ্বর প্রভু যীশু, তুমি এই মৌসুমীকে আশীষ করো, কারণ আমরা মৌসুমীর জন্য বারংবার প্রার্থনা রেখেছি, তার একটি সন্তানের প্রয়োজন আছে। পিতা, অনলাইন প্রার্থনায় থাকা প্রত্যেক ভাই বোনদেরকে আমি আর্জি করব, মৌসুমী মণ্ডল এই নামে আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন, কারণ আমরা বৈবাহিক জীবনে যদি একটি সন্তান না পাই তাহলে আমাদের প্রত্যেকে জীবন হতাশ হয়ে পড়ে, আমরা প্রত্যেকে চিন্তায় ব্যতীত হয়ে পড়ি, আমাদের জীবন ভেঙে যায়, জরাজীর্ণ হয়ে যায়, অসুখ বিসুখে পড়ে যায়। আমরা এই বোনের জন্য প্রার্থনা করি, দয়াময় প্রভু যিশু, তোমার পবিত্র হাত দুটো তুমি তাই সেই গর্ভের উপরে রাখো, তাই অলৌকিকভাবে তুমি একটি সন্তান দান করো। তুমি পবিত্র আত্মার প্রভাবে যেইভাবে কুমারী মারিয়ার গর্ভে তুমি এসেছিলে, সেইভাবে প্রভু যিশু তুমি এই পবিত্র আত্মার মাধ্যম দিয়ে তাদেরকে শক্তি যোগাও এবং তারা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে এবং এই মৌসুমী মণ্ডল একদিন যেন জোরে জোরে বলতে পারে, সেই প্রভু যিশু ছাড়া আমাকে এই সন্তান কেউ দিতে পারেনি। প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, তুমি সমস্ত ডাক্তারদেরকে আশীষ করো, যে ডাক্তার দেখাচ্ছে, যে পরিবারকে দিয়েছো, যে পরিবার তার সেবা শুশ্রূষায় রয়েছে, যে মা দিয়েছো, যে কাকুকে দিয়েছো, তার দিদিদের দিয়েছো, প্রত্যেকে যারা তার জন্য প্রার্থনা করছে, দয়াময় প্রভু যিশু, আমি তাদের সকলের জন্য প্রার্থনা করি, প্রত্যেকের মনের বাঞ্ছা পূর্ণ করো, প্রত্যেকের ইচ্ছাকে পূর্ণ করো। মাতা মা মরিয়মের কাছে যারা প্রার্থনা নিবেদন করেছে আজকে মৌসুমী মণ্ডলের জন্য, করুণাময়ী মা তুমি তাকে আশীষ করো, কৃপা করো যেন প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই মৌসুমী মণ্ডলের যেন সন্তান প্রাপ্ত হতে পারে। আজকের এই আমাদের এই প্রার্থনার মধ্যে দিয়ে বহু বহু মেয়েরা, বহু বোনেরা, বহু দিদিরা, বহু বয়স্ক মায়েরা আজকে সন্তান প্রাপ্ত হয়েছে। তুমি মৌসুমীকে কেন দেবে না প্রভু? আমরা জানি প্রভু দেবে, তোমার কাছে প্রার্থনা করলে আমরা পাবো। তাই প্রার্থনাময় জীবনকে গড়ে তুলতে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো, প্রত্যেকজনের প্রতি তুমি সদয় হও, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা যেন প্রার্থনা থেকে কেউ বঞ্চিত না হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা সেই নাসরীয় ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা সোমেন মণ্ডলের জন্য প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, সোমেন মণ্ডলকে আরেকটিবার তোমার চরণ তলে নিবেদন করি। সোমেন মণ্ডলকে আশীর্বাদ করো, তার পাশে থেকো, তার পরিবারের পাশে থেকো, তার মা বাবা ভাই বোনকে সুস্থ রাখো, তার জীবনে কোনো কিছু প্রয়োজন হলে তুমি তা মিটিয়ে দাও পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। সোমেন মণ্ডল পিতা, তোমাকে ধন্যবাদ করি। আমরা প্রার্থনা করি রিয়ার জন্য, রিয়া বি, আমরা তার জন্য প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, তো আশীর্বাদ করো। রিয়া যে সন্তান আইডি থেকে প্রার্থনা চাইছে, তুমি তাহার প্রতি আশীষ করো, কৃপা করো যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। হে দয়াময় প্রভু যিশু, আজকে এই রিয়ার পরিবার থেকে যারা প্রার্থনা তোমার কাছে রাখছে, জানি না প্রভু তাদের জীবনে কি প্রার্থনার প্রয়োজন আছে, কিন্তু প্রভু তুমি তাকে প্রার্থনা দেবে, তুমি প্রার্থনার মধ্যে দিয়ে আশীর্বাদ করবে, স্বর্গ থেকে তোমার হাত দুটো বাড়িয়ে দেবে। তুমি দয়া করো, কৃপা করো যেন প্রার্থনার মধ্যে দিয়ে এই রিয়ার পরিবার যেন রক্ষা পায়, তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা
সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি রাজকুমার যাদবের জন্য। প্রভু যীশু খ্রিস্ট তোমার কাছে প্রার্থনা করি রাজকুমার যাদব, তিনি একজন হিন্দু পরিবার থেকে বিলং করছে, একজন বিহারি। তিনি বিহারে থাকেন, কিন্তু আজকের তিনি প্রার্থনা চাইছেন, তার উপস্থিতি কলকাতার মধ্যে। আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু যীশু রাজকুমার যাদবকে তুমি আশীষ করো, কৃপা করো, তার পরিবারকে আশীষ করো, তার মিসেসকে আশীর্বাদ করো, তার পারিবারিক জীবনকে, বিহার থেকে, কল্যাণপুর থেকে, কলকাতা থেকে যারা যারা রয়েছে সবাইকে আশীর্বাদ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। কয়েকদিন আগে প্রভু যীশু তার প্যান কার্ড, তার ভোটার কার্ড, তার আধার কার্ড, তার ব্যাংকের চেকবুক সবকিছু ট্রেনের মধ্যে হারিয়ে গেছে। পিতা, সেই সব জিনিস যেন কোনো খারাপ মানুষের কাছে পৌঁছে না যায়। হ্যাঁ প্রভু, ছিনতাই করে নিচ্ছে, কিন্তু সেগুলো যেন মিস গাইড না করে, খারাপভাবে ব্যবহার না করে। তাকে তুমি সমস্ত আইডি থেকে, সমস্ত বিপদ থেকে রক্ষা করো, তাকে তুমি সুস্থ রাখো, তার বউকে তুমি ভালো রাখো, তাকে তুমি আরোগ্য করো। আমরা রাজকুমার যাদবের জন্য তোমার কাছে আরো একটি বার প্রভু যীশু প্রার্থনা নিবেদন করি। আমরা তোমার কাছে প্রার্থনা করি আমরা প্রার্থনা করি প্রভু জয় শিশুর জন্য, সাহিল পায়েলের জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, সাহিল পায়েল এবং জয় যিশু, সাহিল পায়েলের জন্য প্রার্থনা রাখবো, এবং জয় যিশু আইডি থেকে যারা প্রার্থনা নিবেদন করছে দয়াময় প্রভু যীশু, এদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি প্রভু যীশু। সাহিল পাইলেন এবং জয় যিশু আইডি থেকে যারা আজকে প্রার্থনা নিবেদন করছে পিতা, স্বর্গের মঙ্গলময় পিতা, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি করজোরে পিতা। স্বর্গের বিভিন্ন জায়গা থেকে তুমি সকলের প্রার্থনা শুনে থাকো, আজকের আহ্বান গৃহ থেকেও তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের সবাইকে আশীর্বাদ করবে। আমি বিশ্বাস করি পিতা, যারা তোমাকে ধন্যবাদ দিচ্ছে, যারা তোমার কাছে প্রার্থনা নিবেদন করছে পিতা, তুমি প্রত্যেক জনের প্রতি তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে অসংখ্য এই ভাই বোনরা ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। রঞ্জিতের জন্য প্রার্থনা করি। হে দয়াময় প্রভু যীশু, আমাদের রঞ্জিত ভাইকে আশীর্বাদ করো, আমাদের আজকের এই অনলাইন প্রার্থনায় উপস্থিত ছিল, তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে সেও যেন আরোগ্য পায়, তার পরিবারের জন্য প্রার্থনা নিবেদন করতে পারে। যতজনের নাম নিচ্ছি পিতা এই সময়, তারা প্রত্যেকে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে, কারণ তোমার সেই সন্তানরা আজকে লাইনে আসছে, যারা প্রার্থনা শুনতে চায়, যারা প্রার্থনা নিতে চায়। তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমার রক্তের গুণে, পবিত্র ক্রুশের দ্বারা তুমি সকলকে পাপ মুক্ত করেছো। আমরা বিশ্বাস করি পিতা, আমরা প্রত্যেকে তোমার সন্তান। শয়তান দিয়াবল আমাদের বারবার আমাদেরকে ভুল পথে পরিচালনা করে, আমাদের ভুল পথে নিয়ে যায়, কিন্তু তুমি বারবার আমাদেরকে রক্ষা করে থাকো, বারবার আমাদেরকে আরোগ্য করে থাকো। তাই পিতা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত পিতা তোমার কাছে নিবেদন করি, আমাদের জীবনকে তুমি সুন্দর করো, আমাদের জীবনকে পবিত্র করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আগামী মাসের 16 তারিখে আমরা তামিলনাড়ুতে যাচ্ছি, ভ্যালেঙ্কিনি চার্চে। আমাদের সঙ্গে অনেক ট্যুরিস্টরা যাচ্ছে। কেউ যদি প্রার্থনা গির্জাতে প্রার্থনা নিবেদন করতে চান, আমাদের ফোন করে জানাবেন 9239318612, এবং আমি ফেসবুকে দিয়ে দেবো। আপনারা প্রার্থনা যদি ওখানে গির্জাতে নিবেদন করতে চান, প্রার্থনা উৎসর্গ করতে চান, ওখানে ডালা উৎসর্গ করতে চান, আমাকে অবশ্যই আপনারা ফোন করে জানাবেন, এবং আপনাদের ব্যক্তিগত প্রার্থনা আমি ওখানে নিবেদন করব, সেখান থেকে আমি অনলাইন হব। আসুন আমরা প্রার্থনা করি আমাদের রুমকি বারের জন্য। রিমকি বরকে তুমি আশীষ করো পিতা, পুত্র পবিত্র আত্মার নামে তুমি রুমকি বরকে আশীষ করো পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ দিতে পারে। প্রভু, আজকে রুমকি বর তার পরিবারকে তোমার চরণতলে নিবেদন করেছে, তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, প্রিয়জন যারা আজকের অসুস্থ আছে, তুমি তাদেরকে আরোগ্য করো, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রভু তুমি তাদেরকে সুস্থতা দান দাও। যদি কোনো সমস্যা থাকে, আর্থিক দিক থেকে দুর্বল থাকে, বিপদ আপদে থাকে পিতা গো, সেই সমস্ত দিক থেকে প্রভু তুমি তাদেরকে মুক্ত করো, কারণ তুমি মুক্তির ঈশ্বর, তুমি শান্তির ঈশ্বর, তুমি জীবনদাতা, তুমি মুক্তিদাতা, তুমি দয়ার ঈশ্বর পিতা। তোমার কাছে প্রার্থনা আরজি পিতা, আমাদের প্রার্থনা শোনো, আমাদের সকলকে রক্ষা করো, তোমার পবিত্র পথে আমাদের সকলকে পরিচালনা করো। আমাদের রুমকি বরকে আরেকটি বার প্রভু তোমার চরণে নিবেদন করি। কি সমস্যা আছে জানি না প্রভু, কিন্তু তুমি তার মনের ইচ্ছা জানো, তার মনের প্রার্থনা জানো, তুমি তার পাশে থেকো, তুমি তাহাকে আশীর্বাদ দান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি টিনা সর্দানের জন্য। স্বর্গের মঙ্গলময় পিতা,
টিনা সর্দারকে আশিস করো, কৃপা করো প্রভু যিশু। তার প্রার্থনার প্রয়োজন আছে প্রভু, তার সন্তানদের সুস্থতার প্রয়োজন আছে পিতা। সে প্রার্থনা আর্জি করেছে তার সন্তান যেন প্রভু যিশু তোমার দয়া পায়, তোমার করুণা পায়। হ্যাঁ দয়াময় প্রভু যিশু, টিনা সর্দার পরিবারকে, সেই বোনকে আশিস করো, তার স্বামীকে আশীর্বাদ করো, তার মা বাবাকে, তার ছেলে মেয়েকে, তার আত্মীয় স্বজনকে, যারা যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে সে প্রার্থনা চেয়েছে। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, তুমি তাদের প্রার্থনায় উত্তর দাও, তুমি তাদের প্রার্থনা শোনো, তাদেরকে তুমি আরোগ্য করো, তোমার পবিত্র রক্ত দ্বারা তাদের সূচীকৃত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসদ প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। মার্থা জোসেফের জন্য প্রার্থনা করি। হে দয়াময় প্রভু যিশু, মার্থা জোসেফের জন্য প্রার্থনা করি, তুমি তার জীবনকে সুস্থতা রাখো। তার পরিবারে হয়তো প্রার্থনার প্রয়োজন নেই, সুন্দর একটি গুড নাইটের মধ্য দিয়ে প্রভু আত্মপ্রকাশ করেছে। সকলের জীবন যেন সুন্দর হয়, সকলের জীবনে যেন প্রার্থনাময় হয়। প্রভু যিশু মার্থা জোসেফকে আশীর্বাদ করো এবং প্রত্যেক ভাই বোনকে যারা শুভরাত্রি জানিয়েছে তাদেরকেও আশীর্বাদ দান করো। তাদের পরিবারের ছোট থেকে বৃদ্ধ যারা তোমার কাছে প্রার্থনায় শরণাপন্ন হয়, তোমার কাছে প্রার্থনা করে পিতা, তুমি মার্থা জোসেফের প্রতি আশীষ করো, তার মনের সকল বাঞ্ছাকে পূর্ণ করো, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি ফ্লোরেন্স রোজারিওর জন্য। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, ফ্লোরেন্স রোজারিওর জন্য প্রার্থনা করি। তার প্রার্থনা আমরা জানি না পিতা, তবু আরেকটি বার এই সন্তানকে, এই সন্তানের পরিবারকে, এই পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি তোমার চরণে নিবেদন করি। প্রভু যিশু তুমি বলেছ তোমরা যখন আমার নামে 1 থেকে 2 জন উপস্থিত থাকবে আমি তোমাদের মাঝে উপস্থিত থাকবো। অনেক মানুষ, অনেক ভাই বোন আজকে এই প্রার্থনার মাঝে উপস্থিত আছে, প্রত্যেকের জন্য প্রার্থনা করি পিতা। প্রত্যেক জনের জীবনে তুমি আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকজনকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো। তোমাকে ধন্যবাদ করি যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ তোমাকে ধন্যবাদ দিতে পারে। তাই ফ্লোরেন্স রোজারিওর পরিবারকে তোমার চরণে নিবেদন করি, তার মনের বাচ্চা পূর্ণ করে তাকে আশীর্বাদ যুক্ত করবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা প্রার্থনা করি মোহন নস্করের জন্য। হে মঙ্গলময় পিতা, মোহন নস্করকে তোমার চরণে নিবেদন করি। অনেকদিন প্রভু মোহন নস্কর অনেকদিন পর আমাদের আইডিতে এসছে। মোহনকে আশীষ করো, তার প্রার্থনা শোনো, তাকে তুমি সুস্থ রাখো, তার চলাফেরার সময়, তার বাইরে যাওয়া, তার ভেতরে আসা সমস্ত বিষয় তুমি তাকে রক্ষা করো। সে তোমাকে জানতে চিনতে চায়, তোমাকে বিশ্বাস করতে চায়, তোমাকে ধরে রাখতে চায়। স্বর্গের মঙ্গলময় পিতা, তার পরিবারে ভাই বোন, তার মা বাবা, তার আত্মীয় স্বজন প্রিয়জনের প্রতি তুমি সদয় হও। তার রাগ, তার বেদনা, তার কষ্ট, তার যন্ত্রণার পাশে তুমি থাকো। তার প্রত্যেকটা ইচ্ছাকে তুমি জানো, তার কি ইচ্ছা আছে পিতা, সেই ইচ্ছাকে তুমি পূর্ণ করো। আমি বিশ্বাস করি পিতা তুমি তাকে সুস্থ রাখবে, তুমি তাকে ভালো রাখবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। সুরিন্দমের জন্য প্রার্থনা করি, সুরিন্দম নস্করের জন্য প্রার্থনা করি। হে প্রভু যীশু, আমাদের সুরিন্দম নস্করকে আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারের পাশে থেকো, তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার প্রিয়জন, ছোট ছোট ছেলে মেয়েরা, বৃদ্ধ মা বাবা যারা আজকের এই গৃহতে উপস্থিত, যারা অসুস্থ আছে পিতা, আমি তাদের প্রত্যেকের পরিবারকে তোমার চরণতলে নিবেদন করি পিতা। তুমি দয়া করো, কৃপা করার জন্য প্রার্থনার মাধ্যম দিয়ে প্রভু সুরেন্দ্রম নস্কর যে দাদা ভাই আজকের প্রার্থনার মাঝে উপস্থিত আছে, দয়াময় প্রভু যিশু তুমি তার প্রার্থনা শোনো, তুমি তাহাকে আশীর্বাদ করো, স্বর্গ থেকে বাড়িয়ে দাও পিতা। প্রথম থেকে এখন পর্যন্ত যত ভাই বোনের নাম নিয়েছি, যত দাদা দিদির নাম নিয়েছি, যত মা বাবার নাম নিয়েছি, যে সমস্ত জায়গার নাম নিয়েছি, যে সমস্ত অসুখ বিসুখের নাম নিয়েছি, প্রত্যেকটা বিষয় প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার হাত দুটো প্রভু আমাদের প্রার্থনার মধ্যে রাখো, শয়তান দিয়াবলকে প্রার্থনা থেকে দূরে রাখো, এবং যেই ভাইয়ের জন্য প্রার্থনা করছি সেই ভাইয়ের প্রার্থনা করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমরা রাজ রয়ের জন্য প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, বাহিনীগণের সদা প্রভু যীশু খ্রিস্ট তোমাকে ধন্যবাদ জানায়। রাজ রয়কে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি রক্ষা করো পিতা। প্রার্থনায় উপস্থিত থাকা রাজ রয়কে তুমি দয়া করো, কৃপা করো। আমরা জানি প্রভু আমরা চাইলেই পাবো, তুমি আমাদেরকে দিয়ে থাকো, তাই তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই, তাই তোমাকে আরেকটিবার কৃতজ্ঞতা জানাই, তাই তোমাকে আরেকটিবার আমাদের ভালোবাসা অর্পণ করি পিতা। আমাদের অঞ্জলি ডালা প্রভু তোমার কাছে নিবেদন করি। হ্যাঁ প্রভু, যে সমস্ত ভাই বোনরা অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে আজকে তোমার কাছে আসছে, এই রাজ রয় আজকে প্রভু উপস্থিত হয়েছে, তারও তুমি মনের ইচ্ছা বাসনা তুমি পূর্ণ করবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে
নামে আমেন। হেমাদ্রি নস্কর দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি। বিভিন্ন সময়ের মধ্য দিয়ে পিতা, বিভিন্ন কাজের মধ্য দিয়ে পিতা, বিভিন্ন মণ্ডলীর মধ্য দিয়ে পিতা, আজকে দাদা ভাই অনেক কাজ করে, অনেক দিকে এগিয়ে যায়, তোমাকে ধরে রাখে। তোমার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সে নিজেকে অতিবাহিত করে। তার জীবনকে তুমি সুস্থ রাখো, তার পরিবারের পাশে থাকো, তাহাকে তুমি রক্ষা করো। আমি প্রার্থনা করি পিতা তুমি তাকে রক্ষা করবে। তাই তো পিতা তোমার কাছে প্রার্থনা করি। আমাদের হেমাদ্রি দাদা ভাই নস্করের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তার মা বাবাকে, তার ভাই বোনকে, তার ছোট ছোট ছেলে মেয়েকে, তার আত্মীয় স্বজনকে আশীর্বাদ করবে। যে সমস্ত মণ্ডলী, যে সমস্ত চার্চের সঙ্গে তিনি যুক্ত থেকে আজকের এই কাজকর্ম করছে, সেই কাজের প্রতি তুমি আশীর্বাদ করবে। তাকে তুমি একটু সুন্দর জীবন থাকবে। কোনো বিপদ থাকলে, কোনো অসুবিধা থাকলে, কোনো বাধা থাকলে পিতা সেই বাধাকেও তুমি দূর করবে। আমি বিশ্বাস করি তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো। আজকে এত সুন্দর প্রার্থনার মাঝে তুমি আমাদেরকে উপস্থিত করেছো, তার জন্য প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই। যারা নেট খরচা করে, যারা তাদের সময় নষ্ট করে আজকে অনলাইনে এই প্রার্থনাগুলো দেখছে, প্রভু যিশু প্রার্থনার প্রথম থেকে এখন পর্যন্ত অনেক নেট খরচা হয়ে গেছে, অনেক সময় খরচা হয়েছে, কিন্তু প্রার্থনায় এখনো অনড় রয়েছে। তাদেরও আশীর্বাদ করো, তাদের গৃহের ভান্ডারকে পরিপূর্ণ করো, অর্থের অভাব যেন না হয়, কখনো যেন তোমার প্রার্থনা থেকে সরে না যায়, কখনো যেন তোমাকে ভুলে না যায় প্রভু। যেই সময় প্রভু তার আজকে তোমাকে দিচ্ছে, একদিন প্রভু তুমি তাদেরকে সেই সময় দিও এবং প্রচুর পরিমাণে আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমরা প্রার্থনা করি। প্রভু যিশুর কাছে আমি দেখে অসংখ্যভাবে ধন্যবাদ। এখনো পর্যন্ত যারা যারা লাইনে আছেন, আমরা বেবি হালদারের জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় প্রিয় প্রভু যিশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। আমাদের বেবি হালদার কৃষ্ণনগর থেকে প্রার্থনা চাইছে প্রভু যিশু। কিছুদিন যাবৎ সে অনেক ভয় পাচ্ছিল, কারণ তার চোখ অপারেশন হওয়ার কথা ছিল। তুমি তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছো, তুমি তাহাকে রক্ষা করেছো। আমি প্রার্থনা করি প্রভু তার ছেলের বৌমার জন্য, সে বারবার প্রার্থনা রাখে যাতে তারা ভালো থাকে, তার জন্য প্রভু প্রার্থনা রাখে। আমি প্রার্থনা করি তার বৌমার জন্য, সে যে কত প্রার্থনা করে, তার বৌমাকে যে কত ভালোবাসে, তার ছেলেকে যে কত ভালোবাসে, সে নিজের জীবনের কথা চিন্তা করে না, বারবার সে তার ছেলে মেয়েকে তোমার কাছে নিবেদন করে। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু বেবি হালদারের জন্য, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো। প্রভু যিশু যে চোখ অপারেশন হয়েছে, সে ভাবতে পারেনি এত সুন্দর চোখ অপারেশন হবে, সে অনেক ভয় পাচ্ছিল প্রভু, অনেক চিন্তায় চিন্তিত ছিল, কিন্তু তুমি ডাক্তারদের হাত ব্যবহার করেছো, তাকে তুমি এত সুন্দর অপারেশনের সময় তুমি তাকে সময় দিয়েছো প্রভু। সে বলছে দাদা আমি যেইভাবে দেখতাম তার থেকে এখন আরো ভালো দেখছি প্রভু। এই বেবি হালদার প্রভু একটি হিন্দু পরিবার থেকে বিলং করছে প্রভু, একটা হিন্দু পরিবার থেকে আসছে, কিন্তু সে তোমাকে অনেক অনেক বিশ্বাস করে। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই বেবি হালদারকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে, এবং ছোট্টখাটো যে বিপদগুলো তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অনেক মানুষ যা তার ঘর বাড়ি টাকা পয়সার দিকে তাকিয়ে তার অনিষ্ট করার চেষ্টা করছে, অনেকে তার বিপদকামী চিন্তা ভাবনা করছে, তুমি তার পাশে থেকে তুমি তাকে রক্ষা করো। আমি বেবিদিকে আইটি বার প্রভু তোমার সেই রাঙা চরণ তলে নিবেদন করি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা বলি আমেন। আরেকটি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি ম্যানুয়েল ডিক্রুসের জন্য। স্বর্গের মঙ্গলময় পিতা, আমাদের ম্যানুয়েল দার জন্য প্রার্থনা করি। মানুয়েল দাকে তুমি আশীষ করো, কৃপা করো, তার কর্মজীবনকে তুমি সুস্থ রাখো, তার একটি পরিবারের জন্য প্রার্থনা করি পিতা, তার স্ত্রীকে ভালো রাখো, আগামী দিন যাতে তার আরো সুন্দর জীবন হয় এবং সে যেন কর্মজীবনে ফিরতে পারে, তার পরিবারের পাশে থাকে। হ্যাঁ প্রভু যিশু, ছোট ছোট শিশু সন্তান থেকে বেবি প্রত্যেকজনকে আশীর্বাদ করো, তার স্ত্রীকে বেশিভাবে আশীর্বাদ করো, তার প্রার্থনার খুব প্রয়োজন পিতা, দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। তার মাকে রাখি, তার পরিবারকে রাখি, তার আত্মীয় স্বজনকে রাখি, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ ও মহান কৃতজ্ঞতা জানাতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই পরিবারের জন্য প্রার্থনা রাখি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই বলি আমেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নাম শেষ হতে চাইছে না, উঠিয়ে যাচ্ছি তো নাম চলে আসছে, আমরা আর কারো নাম নিতে পারবো না। অবশ্যই আমরা প্রার্থনা করব, বিশেষভাবে যারা এখন পর্যন্ত প্রার্থনা নিবেদন করেছে, দয়াময় প্রভু যীশু যেন সবাইকে আশীর্বাদ করে। আমি প্রত্যেকের নাম লিখে নিয়েছি, আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করব। স্বর্গের মঙ্গলময় পিতা যেন সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আসুন আমরা প্রভু যীশুকে গানের মাধ্যম দিয়ে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এই ছোট্ট প্রার্থনা লাইভ অনুষ্ঠানটি আমরা শেষ করব। আসুন আমরা প্রভু যীশুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। প্রভু যীশু তিনি যেন আমাদের সকলকে আশীর্বাদ দান করেন। আর আরেকটিবার প্রার্থনা রাখবো, যারা প্রথম থেকে এখন পর্যন্ত রয়েছে তাদের জন্য বিশেষ প্রার্থনা। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, তোমাকে অনেক ধন্যবাদ জানাই।
যারা আজকের দিনে তোমাকে ডাকছে, আজকের দিনে তোমার কাছে প্রার্থনা নিবেদন করেছে। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রত্যেকের সহায় হও, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ দান করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ দিতে পারি। আমরা অর্চনাদিকে, মানবেন্দ্র দাকে তোমার চরণতলে নিবেদন করি, তাদেরকেও তুমি ভালো রাখো, তাদেরকেও তুমি সুস্থ রাখো পিতা। আমরা ঈশিতা দিদি ভাই, স্নেহাশিস দাকেও তোমার চরণতলে রাখি। আমরা প্রার্থনা রাখি তার স্ত্রীর জন্য, তাদের একটি কর্মজীবনে দরকার আছে পিতা, তুমি তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো প্রভু, যারা প্রার্থনায় তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে। আজকে এই শেষ প্রার্থনায় আমরা তোমাকে আমাদের প্রার্থনা ডালি উৎসর্গ করি গানের মধ্য দিয়ে, এবং যারা এতক্ষণ পর্যন্ত নেট খরচা করে সময় নষ্ট করে 1.5 ঘন্টা আমাদের সঙ্গে ছিল, তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের লাস্ট মোমেন্টে যে প্রদীপ দাদা এসছেন, আমরা তার জন্য প্রার্থনা করব। প্রভু যিশু, তুমি তাহাকেও আশীর্বাদ করো, তার মনের ইচ্ছা, তার প্রার্থনা, তার বিপদ আপদের পাশে তুমি থেকো পিতা, তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজনকে তুমি রক্ষা করো প্রভু যিশু, সে যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন শেষ প্রার্থনা গান প্রভুর কাছে নিবেদন করি। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্ত শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশের সীমানি নীল, সাগরের মেঘ ছোঁয়া ঢেউ, স্নিগ্ধ শিকায় সমীরণ, তোমারি তো দান আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আমাদের আগামী মাস অক্টোবর মাসের 16 তারিখ ভ্যালেঙ্কিনি মা মরিয়মের কাছে যাচ্ছি। সেখানে বিরাট চার্চ রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের নামে মিশা উৎসর্গ করা হয় বা প্রার্থনা উৎসর্গ করা হয়। কেউ যদি মনে করেন আপনাদের পরিবারের জন্য ডালা চড়াবেন বা গির্জাতে প্রার্থনা সভা দেবেন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের জন্য আমি প্রার্থনা করব। কারোর বাড়িতে প্রার্থনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনলাইন প্রার্থনায় আপনারা যে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন, ভালোবাসা দেন, সবাইকে অনুরোধ করব একটা করে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি বুঝতে পারবো কারা শেয়ার করছেন। শেয়ার করলে আমি অনেক খুশি হব এবং তাদের জন্য আরও বিশেষ প্রার্থনা আমি নিবেদন করব। আমাদের অনেক লাস্টে আমাদের প্রদীপ দা এসছেন এবং মঙ্গল ভাই এসছেন, আমরা প্রার্থনা করব তাদের জন্য। প্রার্থনার সময় শেষ। ঈশ্বর যেন আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করে। এই অনলাইন প্রার্থনা প্রত্যেকের জীবনে আশীর্বাদ দান করুক, আশীর্বাদ নেমে আসুক স্বর্গ থেকে, যেন প্রত্যেকের পরিবার ফুলে ফলে ভরে থাকে, আর্থিক দুর্বলতা দূর হয়, শত্রু থেকে তারা মুক্তি পায়, বিপদ আপদ থেকে মুক্তি পায়, শয়তান দিয়াবল যেন এই পরিবার থেকে রক্ষা পায়, প্রত্যেকে যেন রক্ষা পায়। আমরা তাদের সকলের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় যিশু।